তাইলে بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমরা বালাগা এবং ফাসাহায়ের একটা রিয়েল আলোচনায় আজকে একটু ঢুকতে চাই। এটা মৌলিক আলোচনাটা বইয়ের আলোচনায় আমরা আজকে একটু ঢুকতে চাই। তো সেটি আমি একটু আপনাদেরকে এখানে ইয়ে করছি। তো এর বাইরে আমাদের অবশ্য বিভিন্ন ধরনের যে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে আলোচনা আছে সেটা আমরা আরো পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ করব। বালাগা এবং ফাসাহাতে আমরা যে টপিকগুলো আলোচনা করার কথা সেটির লিস্ট আপনাদের কাছে আছে। তো সেই লিস্ট অনুসারে আমরা সামনে উপস্থাপন আজকে থেকে আমরা ইনশাআল্লাহ বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা বিষয়গুলো ইনশাআল্লাহ উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আমরা বলেছিলাম যে বালাগাতে তিনটি দিক আছে, একটা হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল বাদি' এবং ইলমুল বায়ান। এই তিনটি জিনিস এখানে আছে। তো আমরা এই যে যেগুলো আমরা পড়ছিলাম সে একটা চ্যাপ্টার আমরা আলহামদুলিল্লাহ এর মধ্যে শেষ করেছি, আরেকটার কিছু অংশ আমরা আলোচনা করেছি এবং আরেকটি বিষয় নিয়ে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা ইলমুল বায়ান নিয়ে আগে আলোচনা করেছি। ইলমুল বায়ান, আচ্ছা, এটার পিডিএফটা আমি এখনই দিয়ে রাখতেছি ইনশাআল্লাহ। এর আগে আমরা আলোচনা করেছিলাম ইলমুল বায়ান নিয়ে, এবং ইলমুল বায়ান মানে হলো যেখানে আপনি আপনার বক্তব্যটি খুব হৃদয়গ্রাহী ভাবে আপনি উপস্থাপন করতে পারবেন, সে ইলমুল বায়ান। ইলমুল বায়ানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম তাশবিহ নিয়ে, এটি আপনাদের মনে থাকার কথা। সেখানে আমরা তাশবিহ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা আলোচনা করেছি যে তাশবিহের বিভিন্ন দিক আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করেছি। সেখানে আমরা ইস্তেআরা নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা মাজাজ নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা হাকিকা নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা আমাদের সেটা ছিল, এবং আলহামদুলিল্লাহ আমরা সে আলোচনাটি শেষ করেছি। তো আমরা বলেছি যে একটা আলাদা একটা নোট নিয়ে আমরা সেটা দেখাই। এটা আপনাদের কাছে যদিও আমাদের দেয়া আছে আপনাদের সিলেবাস অনুসারে। আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের বই পড়েছি, সেই বই আজকে আমরা পড়বো। আর এর মধ্যে আমি আবার বিভিন্ন সূরাকে ধরেই কিছু আলোচনা শুরু করেছিলাম, সেই আলোচনাটা আমি করবো ইনশাআল্লাহ। আজকে যদি সময় পাই তাহলে সেরকম একটা আলোচনা আমরা যাব। আদারওয়াইজ আমরা যেটা বলছিলাম তাহলে যে আল বালাগা ওয়াল ফাসাহাতে, আল বালাগা এবং ওয়াল ফাসাহা যেটা আমরা পড়ছিলাম, আল বালাগা ওয়াল ফাসাহাতে
বেসিক্যালি কি থাকে সেটি আপনাদের জানা আছে। বালাগা ওয়াল ফাসাহাতে মূলত তিনটি দিক আছে। একটি দিক হলো ইলমুল বায়ান, এটিকে বলে ইলমুল বায়ান। দুই নম্বর হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল মাআনি, এবং তিন নম্বর হচ্ছে ইলমুল বাদির, ইলমুল বাদির। তাহলে একটা হলো ইলমুল বায়ান, আরেকটা হলো ইলমুল মাআনি, আরেকটি হলো ইলমুল বাদির। ইলমুল বায়ান এবং ইলমুল মাআনি এবং ইলমুল বাদির। ইলমুল বায়ানে আমরা কি আলোচনা করছি, মানে আপনি যে আপনার কথাটা যখন যেটা বলছেন সেটি আপনি কত সুন্দর করে আপনি উপস্থাপন করতে পারেন, সেটি হচ্ছে ইলমুল বায়ানের মূল বক্তব্য। এবং আপনার এরপর হচ্ছে তারপরে যেটি হচ্ছে, অর্থাৎ সেটি হচ্ছে আমরা যদি ইলমুল বায়ানের কথা বলি তাহলে এটা হচ্ছে প্রথম আলোচনা যেখানে আমরা ইলমুল বায়ান আলোচনা করি, এই কারণে কারণ সেটি তার মধ্যে মূল আলোচ্য যে বিষয়টি আসে সে বিষয়টি হলো আমাদের বক্তব্যটিকে আমরা কত সুন্দর করে এখানে উপস্থাপন করতে পারছি, সেটি হচ্ছে এখানে দেখার বিষয়। আপনি ইলমুল বায়ানের কথা যদি বলেন এবং সেখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস পড়ে এসে আমরা সেটার একটু তালিকা কিছুক্ষণ পরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ইলমুল বায়ানে। তারপরে হচ্ছে যেটা আমরা বললাম সেটা হচ্ছে ইলমুল মাআনি, যেটি ইলমুল মাআনি মানে হলো আপনি এটিকে আপনার আপনি যেটি বলেছেন এর আগে তো শব্দের উপস্থাপনা আপনার কি ছিল সেটি হচ্ছে ইলমুল বায়ানের বিষয়। যখন আপনি ইলমুল মাআনি বুঝতেই পারছেন যে আমরা মাআনির কথা যখন বলছি তখন এখানে আমাদের অর্থটা আমরা কিভাবে অন্যের সামনে প্রেজেন্ট করছি সেটি হচ্ছে ইলমুল মাআনির ইস্যু। আর হচ্ছে ইলমুল বাদি। ইলমুল বাদি মানে হলো আপনি কত চিত্তাকর্ষক ভাবে আপনি সেটিকে উপস্থাপন করছেন। বাদি মানে হলো অবাক বিস্ময়কর ভাবে আপনার কথাটাকে আপনি যখন উপস্থাপন করতে পারেন সেটিকে বলা হয় ইলমুল বাদি। ইলমুল বাদি মানে এটাকে বলা হয় আল মুহাসসানাত। মুহাসসানাত মানে হলো আপনি সেখানে কত সুন্দর হাসান ভাবে আপনি সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করছেন। তাইলে বায়ানে হচ্ছে আমাদের মূল বক্তব্যটা হলো যে আপনি একটি বক্তব্যকে বিভিন্নভাবে আপনি উপস্থাপন করতে পারেন, বিভিন্নভাবে একটি কথাই তাতে আপনি বিভিন্নভাবে উপস্থাপন করতে পারছেন, এটাকে আমরা বলছি ইলমুল বায়ান। বিভিন্নভাবে উপস্থাপন করা, যেমন আমরা সেখানে বলেছিলাম যে আপনি সেটা তাসবিহের মাধ্যমে উপস্থাপন করছেন, কেনায়ার মাধ্যমে উপস্থাপন করছেন, হাকিকার মাধ্যমে উপস্থাপন করছেন, অথবা মাজাজের মাধ্যমে উপস্থাপন করছেন, অথবা সেখানে ইস্তেআরা এর মাধ্যমে উপস্থাপন করছেন। এইভাবে এই ইলমুল বায়ানের মধ্যে আমরা করে থাকি। এর আগে যেটি এরপরে যেটি আমরা করছি তা হচ্ছে যে ইলমুল মাআনি। ইলমুল মাআনি মানে হচ্ছে যার মাধ্যমে আপনি এই শব্দটির অর্থ এই প্রেক্ষাপটে কি হওয়া উচিত সেটি আপনি বুঝবেন। মানে একটি শব্দের তো এর আগে আমরা বলেছি যে কোন একটা বক্তব্য আপনি বিভিন্নভাবে উপস্থাপন করছেন, কিন্তু প্রত্যেকটি শব্দ কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রদান করে, যেটি আমরা কোরআনের অর্থ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছিলাম। অতএব এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ গ্রহণ করা, এই অর্থ গ্রহণ করার জন্য আপনি যে যোগ্যতাটা অর্জন করেন এবং যে পদ্ধতিতে আপনি এই যোগ্যতাটা অর্জন করেন সেই পদ্ধতিটাই হলো ইলমুল মাআনি। এবং আমরা প্রত্যেকটার সংজ্ঞা করে একটু কিছুক্ষণ পরে আমরা দেখছি। আর ৩ নম্বর হচ্ছে ইলমুল বাদি, যেটি আমরা বলেছি। ইলমুল বাদি মানে হলো ওই বক্তব্যটিকে আপনি কত অসাধারণ ভাবে উপস্থাপন করতে পারেন, এবং সেখানে দুটো জিনিস আছে, একটা হলো অর্থের দিক থেকে কত অসাধারণ ভাবে উপস্থাপন করতে পারেন, আর ২ নম্বর হলো শব্দ চয়নের মাধ্যমে কত অসাধারণ ভাবে আপনি সেটিকে উপস্থাপন করতে পারেন। এই তিনটি জিনিস এখানে আমরা ইলমুল বায়ান, ইলমুল মাআনি এবং ইলমুল বাদি আমরা পড়ছি। ইলমুল বায়ান আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়েছে। সেখানে আমরা বলেছিলাম যে আত-তাশবিহ নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি, আত-তাশবিহ, এবং সেখানে আমরা
আরো আলোচনা করেছিলাম যে আল ইস্তিআরা নিয়ে। ইস্তিআরা মানে হলো আমরা বলেছিলাম তাশবিহের বিষয়ে কি, তাশবিহটা হলো কোন জিনিসের সাথে কোন জিনিসকে উদাহরণ দেয়া, আর ইস্তিআরা মানে হলো মূল অর্থ না নিয়ে অন্য কোন অর্থ, ধারকৃত কোন অর্থ সেখানে গ্রহণ করা। এবং 3 নম্বরে আমরা বলেছিলাম আল মাজাজ। মাজাজ মানে হলো এটা হাকিকি অর্থ না নেয়া, বরং এটা রূপক অর্থ গ্রহণ করা, রূপক অর্থ গ্রহণ করে। এরপরে আর বলেছিলাম আমরা আল কিনায়া। কিনায়া এটিও আমরা পড়েছিলাম। এই ইলমুল বায়ানের মধ্যে এই 4টি জিনিস হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই 4টির ব্যাপারে আমরা পড়েছিলাম এবং এগুলো নিয়ে আমরা আবার প্রয়োজনে পরে আবার আলোচনা করব। এরপরে এসে হলো ইলমুল মাআনি। ইলমুল মাআনি এটা হলো মূলত আল জুমলা নিয়ে। আমরা বলেছিলাম এটা যে এটি আল জুমলা নিয়ে আলোচনা করে, এবং জুমলা মূলত আপনি জানেন জুমলা মানে বাক্য। বাক্য এটা 2 প্রকার। আল জুমলা এটি কিন্তু আমরা গ্রামারের বাক্য পড়ছি, আমরা কিন্তু বালাগা ফাসাহের বাক্য পড়ছি। তাহলে এখানে জুমলা হলো 2 প্রকার, আল জুমলা আল খাবারিয়া আর হলো আল জুমলা আল জুমলা আল জুমলা আল ইসমিয়া, সরি আল জুমলা আল ইনশাইয়া। ইনশাইয়া তাহলে আল জুমলা আল খাবারিয়া, আল জুমলা আল ইনশাইয়া। এখানে কিন্তু জুমলা মানে বাক্যটা কিভাবে খাবারিয়া বাক্য হয়, কিভাবে ইনশাইয়া বাক্য হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। জুমলা খাবারিয়া কয় প্রকার সেটি নিয়ে আমরা আলোচনা করব, এবং মৌলিকভাবে জুমলা খাবারিয়া এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জুমলা ইনশাইয়া। জুমলা খাবারিয়া এটার আকসাম আল জুমলা আল খাবারিয়া। আর এখানে আমরা আল জুমলা ইনশাইয়া যেটি, সেখানে কিন্তু আমরা আলোচনা করব যে আকসামুল জুমলা আল ইনশাইয়া। জুমলা ইনশাইয়াটি কয় প্রকার? যেমন জুমলা ইনশাইয়া কিন্তু অনেক প্রকার। যেমন ধরুন আল আমর, এটি কিন্তু জুমলা ইনশাইয়া। আল আমর মানে আদেশ সূচক। আর নাহি এটি কিন্তু জুমলা ইনশাইয়া। আল ইস্তিফহামিয়া এটা কিন্তু জুমলা ইনশাইয়ার অন্তর্গত, মানে প্রশ্নবোধক বাক্য যেটি। তারপর হচ্ছে হতে পারে আত-তামান্নি, অর্থাৎ আপনি কোনো জিনিস প্রত্যাশা করছেন। আন-নিদা আপনি ডাকছেন, এটিও কিন্তু জুমলা ইনশাইয়ার অন্তর্ভুক্ত। আপনি ডাকছেন। আপনি যখন করছেন আল কসর, অর্থাৎ কোনো বাক্যকে আপনি ছোট করলেন। আল ওয়াসল ওয়াল ফসল, কোন বাক্যকে আপনি সংযুক্ত করছেন অথবা এটাকে আপনি বিযুক্ত করছেন, এটি হতে পারে। এর মধ্যে আমরা একটা জিনিস অবশ্য তাহলে আমরা কিছু আগে পড়ে এসেছি, তা হলো যে আল ইজাজ ওয়াল ইতনাব ওয়াল মুসাওয়াত। এই যে কোন একটি বাক্যকে সংক্ষিপ্ত করা অথবা অনেক লম্বা করা অথবা মধ্যবর্তী বাক্য হিসেবে তৈরি করা, জুমলা ইনশাইয়া যেটি। আমরা বলছি জুমলা ইনশাইয়া কোনটা? জুমলা খাবারিয়া। তাহলে বাকি থাকলো এখানে আমরা এই যে ইলমুল মাআনি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ইলমুল মাআনিতে এই সকল বিষয়গুলো থাকে। এখন বাকি রইল ইলমুল বাদি। আমরা ইলমুল মাআনি নিয়ে এখন থেকে আলোচনা করব, ইলমুল মাআনি। তারপরে বাকি থাকবে ইলমুল বাদি। ইলমুল বাদি মূলত আমরা কি নিয়ে আলোচনা করব? ইলমুল বাদি। ইলমুল বাদি আমাদের আলোচনা থাকে হলো কিভাবে আপনি কিভাবে বক্তব্যটাকে সুন্দর করে উপস্থাপন, যেটাকে আমরা বলছি তাহসিন আল কালাম। তাহসিন আল কালাম, বাক্যকে আপনি কিভাবে তাহসিন সুন্দর করে উপস্থাপন করবেন, সেটা হচ্ছে আল মুহাসসানাত আল লাফযিয়া। অর্থাৎ এখানে আপনি শব্দ, সুন্দর শব্দ ব্যবহারের মাধ্যমে আপনি এটাকে বাক্যটাকে উপস্থাপন করতে পারেন। অথবা আল মুহাসসানাত আল মানাউইয়া, অর্থাৎ শব্দ এর বাইরে আপনি মানবী এর মাধ্যমে আপনি এটিকে উপস্থাপন করতে পারেন। আল মুহাসসানাত আল লাফযিয়া বিষয়ে আমরা আলোচনা করেছিলাম একেবারে প্রথম আমাদের এই ইয়েতে আলোচনা ছিল আল জিনাস, মানে একই ধরনের শব্দ। যেমন ফাক্কু রাকাবা, আমরা ওইখানে বলেছিলাম যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাব্বাকা ফাকাব্বির, দেখেন এখানে জিনাস আছে, মানে একই রকম। এবং আমরা বলেছিলাম যে ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআহ, এটা আপনাদেরকে একেবারে শুরুতেই যখন আমরা নিয়ে বালাগাত হাসানি আলোচনা করেছিলাম তখনই আমরা জিনাস দিয়ে শুরু করেছিলাম, যে জিনাসটাকে আপনারা আপনাদের নোটে পেয়ে যাবেন। এটা জিনাস মানে একই ধরনের শব্দ চয়ন কিন্তু অর্থ ভিন্ন। তারপর হলো আল ইকতিবাস, এটি আমরা আলোচনা করিনি, এটা আমরা আলোচনা করব। আল ইকতিবাস আস-সাজা, আস-সাজা মানে হলো কবিতার ছন্দের মতো করে কথা বলা। এটা আল মুহাসসানাত আল লফজিয়া, যে বললাম। আর হলো আল মুহাসসানাত আল মানাভিয়া। আল মুহাসসানাত আল মাওরিয়ার মধ্যে আছে আত-তাওরিয়া। আত-তাওরিয়া মানে আপনি বলছেন একটা কিন্তু আপনি আসলে ইঙ্গিত করছেন, ইঙ্গিত। তারপরে হলো আত-তাইবাক, আত-তাইবাক আছে এখানে, এগুলো খুবই মজাদার সাবজেক্ট, আমরা এটা আলোচনা করব। আল মুকাবিলা, আল মুকাবিলা আছে এখানে। এখানে আছে হলো হুসনুত তা'লিল, হুসনুত তা'লিল, এটিও এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারপর হচ্ছে তা'কিদুল মাদহ, তা'কিদুল মাদহ اوكي بما يشبه الذم. تأكيد المادح، تأكيد المادح بما يشبه الذم। আর আপনি আসলে দেখাচ্ছেন যে আপনি আসলে প্রশংসা করছেন, আসলে আপনি কি করছেন, আপনি আসলে তাকে তিরস্কার করছেন। আবার এরকম হতে পারে ঠিক এর বিপরীত আছে, ওয়াকসু, ওয়াকসু মানে হলো ঠিক এর বিপরীত। আর সুহু আটল উসলুবুল হাকিম, দিস ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। উসলুবুল হাকিম মানে একজন প্রজ্ঞাবান ব্যক্তি কিভাবে তার কথাটাকে উপস্থাপন করেন। তো ফলে এগুলো খুবই চমৎকার চমৎকার কিছু আইডিয়া। আমরা বলেছি বালাগা ফাসাহাতে মূলত ইলমুল বায়ান আছে এখানে, ইলমুল মাআনি আছে এখানে। ইলমুল বায়ান এখানকার আলোচনার বিষয়, যেটা আমরা শেষ করেছিলাম। ইলমুল মাআনি আজকে থেকে আমরা এটা শুরু করছি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ইলমুল বাদি, এটা নিয়ে আমাদের আলোচনা হবে যে আমরা কিভাবে প্রত্যেকটি জিনিসকে খুবই সুন্দর করে কারো কাছে আমরা প্রেজেন্ট করতে পারি। তো এর মধ্যে আমরা প্রথমত যেটা বলেছিলাম যে ইলমুল বায়ানে আমাদের মূল আলোচনাটি ছিল যে আমরা এখান থেকে, এটা আমি এগুলো প্রত্যেকটার অর্থ ব্র্যাকেটে দিয়ে রাখবো। আর এগুলো আপনাদেরকে কিন্তু যখন আমরা দিয়েছিলাম, এটাকে কি বলে, আমরা যখন আপনাদেরকে কোর্স আউটলাইন দিয়েছিলাম, কোর্স আউটলাইনের মধ্যে এগুলো আছে। যদিও কোর্স আউটলাইন থেকে আমি মধ্যখানে একটু বের হয়ে গিয়েছিলাম অন্যান্য কিছু জিনিস আপনাদেরকে পড়ানোর জন্য। আবার উই হ্যাভ কাম ব্যাক টু আওয়ার কোর্স আউটলাইন। আমরা আমাদের কোর্স আউটলাইনে আবারও ফিরে এসছি, যেখানে আমরা বিষয়টিকে আলোচনা করব। আমরা বলেছিলাম যে মানে ইলমুল বায়ানটা কি? ইলমুল বায়ান হলো যে একটি অর্থকে, একটি অর্থ বর্ণনাকে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারেন। এটাকে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে একটি বক্তব্যকে আপনি বিভিন্ন ভাবে এখানে উপস্থাপন করতে পারেন, সেটি হচ্ছে এই যে ইলমুল বায়ান। ইলমুল বায়ান মানে হলো কি, একটি বক্তব্যকে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করা। আমরা যদি বলি যে এখানে যদি আমরা শুরুতে আমরা বলে এসেছিলাম এগুলো, যে আপনার একটি কথাকে আপনি বিভিন্ন ভাবে উপস্থাপন করা, একটি কথাকে বিভিন্ন ভাবে উপস্থাপন, যেমন এখানে তাশবীহের মাধ্যমে উপস্থাপন করছেন, ইস্তিআরার মাধ্যমে, মাজাজের মাধ্যমে, কিনায়ার মাধ্যমে উপস্থাপন করছেন, এটি হলো ইলমুল বায়ান। এরপরে আমরা বলছি যে ইলমুল মাআনি। ইলমুল মাআনি মানে হলো আপনি যার মাধ্যমে, যার উপর ভিত্তি করে, মানে প্রেক্ষাপটকে সামনে রেখে কোন আরবি শব্দের, যে কোনো শব্দের মানে প্রেক্ষাপটকে সামনে রেখে ওই শব্দ দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, ওই শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে সেইটি নির্ধারণ করা। কারণ একটি শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু এখানে আসলে কোন অর্থটি বোঝানো হচ্ছে সেটি আপনি এই ইলমুল মাআনির মাধ্যমে বুঝতে পারবেন। তাহলে ইলমুল মাআনি এটা হলো একটি কথাকে আপনি বিভিন্নভাবে উপস্থাপন করবেন। আর এখানে হলো একটি আমরা বলবো যে
প্রেক্ষাপট অনুসারে শব্দের অর্থ নির্ধারণের বিজ্ঞান। এটি হলো প্রেক্ষাপট অনুসারে আপনি শব্দের অর্থ নির্ধারণ করতে পারছেন এখানে যে এই জায়গায় এই শব্দটির কি অর্থ হতে পারে, এই জায়গায় এই শব্দটির কি অর্থ হতে পারে, এটি আপনি এই ইলমুল মাআনি এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই জায়গায় এর অর্থ কি হতে পারে। যেমন ধরুন আমি একটা কথা বললাম, সেটি আপনি কি বুঝলেন, এটা কি আদেশ নাকি নিষেধ, এর কোনো তথ্য আপনাকে আমি দিচ্ছি নাকি এখানে আমি কোনো প্রত্যাশা ব্যক্ত করছি, এইটা আপনি বিভিন্ন জিনিস এখান থেকে আপনি বুঝতে পারবেন। এবং ইলমুল বাদি মানে হলো কথাটিকে খুবই অসাধারণ ভাবে, খুবই চমৎকার ভাবে উপস্থাপন করা, সেখানে শব্দের চয়ন অথবা সেখানে অর্থের ইঙ্গিত সবকিছুই সেখানে অসাধারণ সুন্দর হওয়া, এটি হচ্ছে ইলমুল যেটা আমরা বলেছি ইলমুল বাদি। এখন আমরা বলেছিলাম আজকে থেকে আমরা শুরু করছি হচ্ছে ইলমুল মাআনি, মানে আপনি কোন একটি বক্তব্য থেকে অর্থ নেবেন, যে এটা কি শব্দ থেকে অর্থ নেবেন আপনি, যে এই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে কি অর্থে ব্যবহৃত হতে পারে, সেরকম একটা অনুভূতি নেয়া। আমরা আরবি গ্রামারে শিখে এসে বাক্য দুই প্রকার, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ফি'লিয়া। আল জুমলাতুল ইসমিয়া মানে হলো নামবাচক বাক্য, এমন বাক্য যা ইসিম দ্বারা শুরু হয়, আর যে বাক্যটি ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলা ফি'লিয়া বলে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি জুমলা ইসমিয়া কারণ স্টার্টেড উইথ ইসম আলহামদু দিয়ে এটি শুরু হয়েছে, অতএব এটি জুমলা ইসমিয়া। এটি জুমলা ইসমিয়া কারণ এটি ইসম দিয়ে শুরু হয়েছে। ঠিক এর বিপরীতে আপনি দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটি জুমলা ফি'লিয়া কারণ এটি ফেল দিয়ে শুরু হয়েছে, আউযু এটি ফেল দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটি আল জুমলাতুল ফি'লিয়া কারণ এটি শুরু হয়েছে ফেল দিয়ে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক একইভাবে বালাগার মধ্যে দুই প্রকার বাক্য রয়েছে, তবে এই শ্রেণীকরণটি ব্যাকরণগত নয়। বালাগা ফাসাদ দৃষ্টিতে জুমলার শ্রেণীভেদ, এটি মূলত বাক্যটি কোন ধরনের বার্তা বহন করে তার উপর ভিত্তি করে, আর এই বালাগার মধ্যে তিন ধরনের বাক্য রয়েছে, আর বালাগার মধ্যে এই তিন ধরনের বাক্য হলো যে বাক্য, এটা আমরা এখানে দেখাচ্ছি, আল জুমলা আল ইসমিয়া, আল জুমলা আল ইনশাইয়া, এবং আল জুমলা আল ইসমিয়াটাকে আমরা বলেছি এটি আল জুমলা আল খাবারিয়া, অথবা আল জুমলা আল ফি'লিয়া এবং আল জুমলা আল ইসমিয়া এর ব্যবহার আমরা দেখব। এখন এখানে দেখুন, প্রথমত আমরা বলছিলাম যে বালাগা ফাসাদ দৃষ্টিতে এই শ্রেণীকরণের বাইরে এক ধরনের ব্যবহার রয়েছে। প্রথমত হচ্ছে আমরা কোন বাক্যটি কোন ধরনের বার্তা বহন করে কিনা তার উপর ভিত্তি করে এর ব্যবহার থাকে। যেমন আল জুমলা আল ইসমিয়া যদি আপনি বলেন, তারপরে এটি সত্য বিবৃতি বা নিশ্চিত বা অনিশ্চিত করা যেতে পারে, মানে আপনি কোন একটা বিবৃতিকে সামনে রেখে আপনি বলতে পারেন এটা আল জুমলা ইসমিয়া না, সরি এটা হলো আল জুমলাতুল খাবারিয়া। একটা সেকেন্ড আমি এটাকে একটু কারেকশন করে নেই। ওকে, এখানে হলো বালাগায়, আর বালাগার মধ্যে এই ধরনের বাক্য হলো দুই প্রকার। যে প্রকার হলো, প্রথম প্রকারটা আমরা এখানে বলেছিলাম যে এটা হচ্ছে আল জুমলা আল খাবারিয়া, এখানে আসছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হলো ইসমিয়া, কিন্তু এটা হবে আল খাবারিয়া, অর্থাৎ
বালাগা, এখানে আমরা দেখছি জুমলা ইসমে এবং জুমলা ফেইলিয়া, কিন্তু বালাগা ফাসাদ দৃষ্টিতে বাক্য দুই ভাগে বিভক্ত। একটা হলো জুমলাতুল খাবারিয়া আর একটা হলো আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া মানে হলো আপনি যে বাক্যটি, যে কথাটি বলছেন, এটি একটি আসলে বিবৃতিমূলক বাক্য, যেটি আপনি নিশ্চিত করতে পারেন, স্বীকারও করে নিতে পারেন অথবা অস্বীকার করে নিতে পারেন। অর্থাৎ এটি এমন একটি বক্তব্য যে বক্তব্যটাকে আপনি সত্য হিসেবেও স্বীকার করে নিতে পারেন অথবা মিথ্যা হিসেবে আপনি প্রত্যাখ্যান করতে পারেন। এটা এমন একটি বাক্য। আর জুমলা ইসমিয়া ইনশাইয়া যেটি, এটি আসলে আপনি কোন বিবৃতি অথবা এইটাকে স্বীকার বা অস্বীকার এইরকম জাতীয় কোনো কিছু না, এটা কোনো সংবাদ বহন করে না, বরং এটি এই জাতীয় বাক্যকে আপনি এটি সত্য বাক্য অথবা মিথ্যা বাক্য এরকম কোনো কিছু আপনি বলতে পারবেন না, বরং এটা অন্য ধরনের একটা মিনিং ক্যারি করে। সেই মিনিং গুলো কি, সেটি আমাদের পরবর্তী আলোচনা। তাহলে আমরা বলছি যে বালাগা ফাসাদ দৃষ্টিতে বাক্য আসলে দুই প্রকার। বেসিক্যালি প্রথম বাক্যের প্রকারভেদটি হলো যে এটি আল জুমলাতুল খাবারিয়া, এখানে দেখেছেন আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফেইলিয়া, কিন্তু বালাগা ফাসাদ দৃষ্টিতে বাক্য দুই প্রকার, আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আল জুমলাতুল খাবারিয়া মানে হলো এটি এমন একটি বক্তব্য যে বক্তব্যটাকে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন, না না ঠিক আছে আমি এটা মেনে নিলাম না, আমি এটা গ্রহণ করলাম না, এটা আপনি বলতে পারেন। আল জুমলাতুল ইনশাইয়া মানে হলো এমন বাক্য যে বাক্যকে আপনি ফেলে দিতে পারবেন না, মানে আপনি এটি সত্য অথবা মিথ্যা এরকম কোনো জাজমেন্ট আপনি দিতে পারবেন না। প্রথমটা একটা উদাহরণ বলি, যেমন ধরুন আমি ঘরে আছি, এটা আপনি ইচ্ছা করলে, আমি আপনাকে বললাম আপনি কোথায় আছেন, আমি বললাম আমি ঘরে আছি, অথবা আপনি ইচ্ছা করলে এটাকে গ্রহণ করতেও পারেন অথবা আপনি এটাকে স্বীকার করে নেন, আচ্ছা ঠিক আছে তোমার কথাটা সত্য, না না তোমার কথাটা মিথ্যা, তুমি ঘরে নাই, এটা আপনি বলতে পারেন। কিন্তু জুমলা ইনশিয়া হলো ভিন্ন জিনিস। হায় যদি আমাকে ক্ষমা করে দেয়া হতো, আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারতাম, আমার যদি কখনো সালাত মিস না হতো, যেমন আপনি প্রত্যাশা করছেন, যেমন আপনি প্রত্যাশা করছেন, হে ভাই এদিকে এসো, এটাকে আপনি প্রত্যাখ্যান মানে সত্য বা মিথ্যা এরকম বলে আপনি বলছেন না, নিদা, এটা একটা আহ্বান, এটা একটা ডাক, কারো তাকে কেউ একজন ডাকছে, তো ফলে এটাকে আপনি সত্য মিথ্যার মতো করে আপনি এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন না। আপনি বলতে পারবেন ওকে ঠিক আছে আমি এটা মেনে নিলাম না, আমি এটা ছুঁড়ে ফেললাম, এরকম ভাবে আপনি বলার কোনো সুযোগ আপনার কাছে নাই। এটা আল জুমলাতুল খাবারিয়া এর কথা আমরা বলছি, এটা আল জুমলাতুল ইনশাইয়ার কথা বলছি। জুমলা ইনশাইয়ের মধ্যে এখানে যেমন আমরা শুরুতেই বললাম, জুমলা ইনশাইয়ের মধ্যে আরো অনেক ধরনের বাক্য থাকতে পারে, যেমন তুমি কি খেয়েছিলে, তুমি কি গিয়েছিলে, এটা কিন্তু স্বীকার অস্বীকারের মানে আপনি এটাকে মেনে নিলেন না এরকম না, এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে, আপনার কাছে উত্তর কামনা করা হচ্ছে। বা হলো কাজটি তুমি করো, অথবা বলো না তুমি কাজটি করবে না। স্বীকার অস্বীকারের ইস্যু না যে আপনি স্বীকার করলেন অথবা অস্বীকার করলেন, আপনি এটাকে প্রত্যাখ্যান করলেন যে না আমি এটা প্রত্যাখ্যান করলাম, এমন কিছু নয়, বরং এটি হলো একটু ভিন্ন ধরনের। তাহলে জুমলা খাবারিয়া, খাবারিয়া মানে হলো এটা একটা ইনফরমেটিভ সেন্টেন্স, আর জুমলাতুল ইনশাইয়া হলো যেটা একটা ইনস্ট্রাকটিভ সেন্টেন্স সর্ট অফ। আল খাবারিয়া যেটা কোন খবরকে ক্যারি করে, যে খবরটিকে আপনি স্বীকার করে নিতে পারেন অথবা অস্বীকার করতে পারেন। আর জুমলা ইনশাইয়া হলো এমন একটা বাক্য যেটাকে আপনি স্বীকার অস্বীকারের সুযোগই এখানে নাই। যেমন ধরুন হুয়া ফিল বাইতি, তিনি ঘরের মধ্যে আছেন, হুয়া ফিল বাইতি, হুয়া তিনি, ফিল বাইতি তিনি ঘরের মধ্যে আছেন, তিনি বাড়িতে আছেন। এটা জুমলা ইসমিয়া, জুমলা খাবারিয়া, আপনি এটিকে স্বীকার অথবা অস্বীকার করতে পারেন, আপনি এটাকে বলতে পারেন বক্তব্যটি সত্য অথবা আপনি বলতে পারেন না বক্তব্যটি মিথ্যা, আপনি কিন্তু বলতে পারেন বক্তব্যটি সত্য অথবা বলতে পারেন বক্তব্যটি মিথ্যা। কিন্তু 2 নম্বর বক্তব্যটি দেখুন, তাআল্লাম হুসনাল ইস্তিমাই কামা তাতাআল্লাম হুসনাস হাদিস। তাআল্লাম তুমি শিখো, হুসনাল ইস্তিমাই খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শোনা, এই জ্ঞানটি তুমি অর্জন করো। শোনা, মনোযোগ দিয়ে শোনার এই জ্ঞানটি তুমি অর্জন করো। কামা তাতাআল্লাম যেমনি ভাবে তুমি শিখছো, হুসনাল হাদিস সুন্দর করে কথা বলা শিখছো, তেমনি ভাবে তুমি সুন্দর করে শোনার জ্ঞানটা তুমি অর্জন করো। এটি কিন্তু জুমলা ইনশাইয়া, এটাকে স্বীকার বা অস্বীকার অথবা সত্য মিথ্যা হিসেবে সাব্যস্ত করা যায় না, আপনি এটাকে সত্য মিথ্যা হিসেবে
সাব্যস্ত করতে পারবেন না, সত্য মিথ্যা হিসেবে এটিকে আপনি সাব্যস্ত করতে পারবেন না। যে আমি এটাকে সত্য বললাম অথবা আমি এটা মিথ্যা বললাম, আমি এটাকে মেনে নিলাম না, এরকম আপনার বলার কোনো সুযোগ আপনার কাছে একেবারেই নাই। বরং এটি আপনাকে এক ধরনের ইনস্ট্রাকশন প্রদান করছে। ফলে এখানে আপনি যে বলবেন যে এটি এটি কোন সংবাদ দিচ্ছে আমাকে, তা কিন্তু না। জুমলা খাবারের দুই প্রকার হতে পারে, ইতিবাচক এবং নেতিবাচক। যেমন ধরুন, আখি ইয়াসুমু ফি রমাদান, আখি আমার ভাই ইয়াসুমু ফি রমাদান, আমার ভাই রমাদানে রোজা রাখে। আপনি কিন্তু ইট ইজ এন স্টেটমেন্ট, ইট ইজ এ স্টেটমেন্ট, ইউ ক্যান acknowledge it, accept it, অথবা you can reject it। এটা জুমলা খাবারিয়া মুসবিতা। আরেকটি বাক্য, লাম আজিদ ফিল কিসমি তালিবান ওয়াহিদান, আমি ক্লাসে, আমি ডিপার্টমেন্টে একজন ছাত্রকেও দেখিনি। এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, বাট স্টিল আপনি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করে দেবেন। তুমি যখন অবশ্যই সেখানে ছাত্র ছিল, তুমি ভালো করে খেয়াল করনি। তোমার ভাই রোজা রাখছে মানে না তোমার ভাই রোজা রাখছে, তুমি তোমার ভাইয়ের পক্ষে কথা বলছো। আপনি কিন্তু ইউ ক্যান ডিনাই ইট অর ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। এটা জুমলায় খাবারিয়া। জুমলায় ইনশাই একটু ভিন্ন জিনিস, আমি সেটা একটু পরে বলছি। এখন আপনাকে আমি একটু পরবর্তী আলোচনায় নিয়ে যাওয়ার আগে একটু প্রশ্ন করতে চাই, যারা করেছেন তারা এই বিষয়টিকে বুঝতে পেরেছেন যে আমরা বলেছিলাম বালাগা ফাসার দৃষ্টিতে বাক্য দুই প্রকার, একটা হলো আল জুমলাতুল খাবারিয়া আর একটা হলো আল জুমলাতুল ইনশাইয়া। এই খাবারিয়া মানে হলো এটি দিয়ে কোনো তথ্য কনভে করা হচ্ছে, এই তথ্যটি আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন অথবা বর্জ্য করতে পারেন। কিন্তু ইনশাইয়া কিন্তু কোনো খবর আপনাকে দিচ্ছে না, বরং সেখানে আপনার কাছে ভিন্ন একটা বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছে এবং সেটিকে আপনাকে গ্রহণ করতে হয়। আপনি কি বুঝতে পেরেছেন? বলেন তো ঘটনাটা কি? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা উস্তাদ জি, এই বালাগা আর ফাসাহার এর মিনিংটা কি? এতদিন পরে এই কথা জিজ্ঞেস করলে কেমনে হবে? জি জানতে চাইছিলাম, আপনি পরে বলছিলেন, পরে বলবেন। বালাগা মানে হলো খুবই আপনার উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করে আপনি চূড়ান্ত পর্যায়ের ব্যবহারের মাধ্যমে আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করে উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করে, এটা হলো বালাগা। আর ফাসা হলো বিশুদ্ধ ভাষা ব্যবহার করে আপনার বক্তব্য উপস্থাপন করা। বিশুদ্ধ ভাষা। এখন স্যার এই বালাগা ফাসাহা, স্যার এই যে আপা এখন যে প্রশ্ন করছেন বালাগা ফাসাহার মিনিং, এবং এটা কিন্তু এটা অনেকেরই প্রশ্ন। এখন অনেকের সাথে কথাবার্তা বলে যে জিনিসটা বুঝতে পারলাম আমি, আপনি কোরআন যখন পড়ান, কোরআন রিলেটেড যে বালাগা ফাসাহা করে আছে ওইখানে কিন্তু মানুষের বুঝতে খুব সুবিধা। এই যে এখন যেটা পড়াইতেছেন না, বা এই যে তথ্যগুলো এখন পড়তেছে বুঝতেছে, কিন্তু এটা মনে রাখার কোনো ইয়া নাই। প্র্যাকটিক্যালি কোরআনের সাথে যে বালাগা ফাসাহার যে ইয়াটা পড়াইতেছেন, এটা হইলে বেশ মানে বুঝতে সুবিধা হয় এবং এটার অ্যাপ্লিকেশনটা বোঝা যায় আর কি প্র্যাকটিক্যালি। আমি আপনার সাথে একমত। নাম্বার 2 হলো স্যার, আমাদের তো এই মনে করেন এই বালাগা ফাসাহা এই সেমিস্টারে সবচেয়ে বেশি কম ক্লাস হয়েছে। জি জি জি। তারপর সপ্তাহে আবার একদিন করা হয়েছে, যেটা নাকি সপ্তাহে 2 দিন করা হয়। এই কোর্সটা কি আপনি এটা কি সেমিস্টার অফ পরের সেমিস্টারকে এটা কি কন্টিনিউ করবেন নাকি, বা এটার পরবর্তী ভবিষ্যৎ কি স্যার? এটা অনেকে জানতে চাইছে আজকে। এটা চলতে থাকুক, এটা চলতে কমপক্ষে 1-2 মাস এটাকে চালিয়ে এরপরে আমরা ওই যে শুরু করেছিলাম, যেমন সেদিন সূরা ফিল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার ভাবনা ছিল যে আমি আজকে সূরা আদ-দুহা নিয়ে আলোচনা করব। সূরা আদ-দুহা আমার সবচেয়ে প্রিয় সূরার মধ্যে একটি। তো আমি দেখি কতটুকু আগাতে পারি। আমরা এরপরে কোরআনে ওই যেটা বলেছেন যে কোরআনে আগে থিওরিটা একটু পড়ে নিই, এরপরে আমরা কোরআনে গিয়ে শব্দ ধরে 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 পড়বো। আজকে আমরা কোরআনে যাব, কিন্তু সব উদাহরণ আলটিমেটলি কোরআন থেকেই নেয়া।
এখানে একটু ভূমিকাটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাহেব। সাহেব একটা কথা বলবো। বলেন। সংস্কৃত বালাগা কি এর আগে একবার আপনি বলছিলেন যে পিরামিড টাইপের মানে ছক একটা সেন্টেন্সে কি কিভাবে গঠন হচ্ছে, পিরামিড টাইপের ছক করে আমাদের বুঝাচ্ছিলেন, ওইটা কিন্তু বন্ধ হয়ে গেল। ওইটা যদি আপনি চালু করতেন, আমরা ধরেন এখন স্টুডেন্ট কিন্তু অনেক কমে গেছে, আমরা কিন্তু এতই অ্যাডভান্স লেভেলে চলে আসছি যে আমার মনে হয় অনেকে ভয় পাচ্ছে, মানে অনেকে ভয়তে পালাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে সাহেব, ওই যে আপনি পিরামিড লেভেলে একটা ছক বলছিলেন, ওটা পড়াবেন আমাদের, যে একটা শব্দের গঠন কোনটা কি শব্দ কোনটা কি, মানে এই যে শব্দের গঠনটা, এইটা যদি আবার ফিরে যেতেন আমার মনে হয় ওটা মানে অনেকেই মানে ইজিলি এটা বুঝতে পারতো আর কি। আমরা মানে অনেক অ্যাডভান্স লেভেলে চলে আসছে মনে হচ্ছে। আচ্ছা, এখন ঘটনা হলো যে আমাদের এই যে ওটা তো গ্রামারের ইস্যু আর এটা তো বাংলা ভাষার ইস্যু, ওটার সাথে মিলে কিভাবে? দুটো তো ভিন্ন জিনিস। গ্রামারটা তো এখন আমাদের মানে অতটা ইয়ে হয়নি আর কি, গ্রামারটাই এখন মনে হচ্ছে যে আমরা তো এই ক্লাসে গ্রামারের ইস্যু না, আমরা এই গ্রামারের ইস্যু তো এই ক্লাসটা না। স্যার যখন পড়ায় তখন তো অন্য সবকিছু গ্রামার নিয়ে আলোচনা করেনি। আর এমনি আমাদের একটা গ্রামার ক্লাস কন্টিনিউ আছে পুরোপুরি। আমরা গ্রামারের জন্য এই ক্লাসটাকে ব্যবহার না করলে পারি। আপনি যে কথাটা বলছেন যে ছাত্র কমে গেছে, এটাও ঠিক না। এটা অনেক ক্ষেত্রে ব্যস্ত হয়েছে। এই ক্লাসটা সবার খুব আগ্রহ নিয়ে করে, এবং সবাই খুব বুঝতেছে সুন্দরভাবে। এর প্রথম দিকে ছিল একটা ভয়, না জানি কি জিনিস। একটু আগে আপা বলছে স্যার বালাগা ভাষাটা আসলে কি, এটাই স্বাভাবিক আর কি। এরপর দেখবেন যে ক্লাসে খুব মজা হয়েছে। যখন কোরআন পড়তেছিল তখন কিন্তু আমরা খুব মজা পাইতেছিলাম কোরআনের সাথে রিলেট করে। আমার কিন্তু একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে রয়ে গেল, যে আমরা আসলে বালাগা ফাসাহার এই যে 1-2 মাস পড়বে, এরপরে আমরা কি বালাগা ফাসাহা পড়বো নাকি এটার পরবর্তী ধাপটা হবে বালাগা ফাসাহার অ্যাপ্লিকেশন কোরআনে? আমরা ওই যে স্টাইলে সূরাটা আমরা পড়া শুরু করেছিলাম, ওইখানে আমরা বালাগা ফাসাহা ধরে ধরে সেখানে আমরা বালাগা ফাসাহায় যাব। পরবর্তী সেমিস্টারটা আমরা ওইভাবে হবে ইনশাআল্লাহ। আইডিয়া আমরা সবাই পাই গেলাম জি ইনশাআল্লাহ। কিন্তু এটা বালাগা ফাসাহার আমাদের আজকে যে আউটলাইনটা আমি এই মাত্র দেখালাম, এই আউটলাইনটাকে আমরা একটু শেষ করতে হবে। এই যে আউটলাইনটা বলেছি, এই আউটলাইনটাকে আমরা খুব সংক্ষেপে দ্রুত আমরা এটাকে শেষ করবো, কারণ এখানে মজার অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আল্লাহ তো ভালো আছে, এরকমই পড়ান। ঠিক আছে স্যার, আপনার মতো এরকমই পড়ান। স্যার চালায়া যাবেন স্যার, এটা বন্ধ করবেন না স্যার। না ঠিক আছে, আমাদেরও একটা দায়িত্ব আছে। কারণ এখন দেখতেছি 94 স্টুডেন্ট, আমাদের দায়িত্ব আছে যারা আমাদের মধ্যে নাই তাদেরকে ডাইকে না, ভাই আসেন আমাদের সাথে পড়েন। এটা আমাদের সবারই যার পরিচয় যারা আছে সবাইকে আমাদের বলা। আসলে ক্লাস কন্টিনিউ করতে হলে আমাদের স্যারের সাথে ছাত্র লাগবে না। ছাত্র ছাড়া তো স্যার কি পড়াবে, মজাই পাবেন। আর স্যারের তো 800 ছাত্র দিয়ে স্যারের বড় লোক দেখাইছি, অনেক বড় ক্লাস করছি। এখন কম স্টুডেন্ট হলে স্যার আসলে একটু মজা কম পায়। আমরা সবারই দায়িত্ব যে আমরা সবাইকে বইলা ক্লাসে অ্যাটেন্ড করানো, ভর্তি করানো, করানো এই শেয়ার। ইনশাআল্লাহ 100 জন কম না স্যার। ঠিক আছে। অনেকেই তো ঢাকা শহরে মানে ইংল্যান্ডে ক্লাস করে 20 জন 25 জন নিয়ে। আমরা তো আসলে অনেক বেশি নিয়ে শুরু করছি, বেশির মধ্যে আমরা থাকতে চাই আর কি। সবাই মিলে কোরআনটা শেষ করতে চাই। 40 সাল মধ্যে 500 জন টিচার এই করবেন তো এর মধ্যে আপনি কিন্তু সবচেয়ে বেস্ট টিচার। উনি কিন্তু সবচেয়ে ভালো পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের মাতফা আপা আমার ফ্যামিলি জিজ্ঞেস করছিল এই কোর্স কবে শেষ হবে, আমি বলছি 2040 পার হলে পরে শেষ হবে। সুবহানাল্লাহ। আচ্ছা এখন এই জায়গাটাতে আসি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। একটু পরে মজা পাবেন মূল ঘটনাটা কি। আবার বলি যে আরবি গ্রামারে শব্দ মানে বাক্য দুই প্রকার, আল জুমলাতুল ইসমি, আল জুমলাতুল ফি'লিয়া। কিন্তু বালাগা ফাসাহাতে বাক্য আসলে দুই প্রকার, আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। যেই বাক্যটি কোনো একটা সংবাদ বহন করে সেটি জুমলায়ে খাবারিয়া, আর যেটি কোনো সংবাদ বহন করে না বরং ভিন্ন একটা জিনিস দেয়, সেটি কি? সেটি আমরা যে এখানে বললাম, এই যে আপনাদেরকে এখানে আমি দেখিয়েছি, সেটি কি? যেমন ধরুন সেটি হলো আল আমর মানে নির্দেশ, আর নাহি নিষেধাজ্ঞা, আল ইস্তিফহামিয়া প্রশ্নবোধক, আর তামান্নি প্রত্যাশা, আর নিদা কাউকে ডাকা।
ফসল শব্দকে খুব সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা, আল ওয়াসল আল ফসল দুটি বাক্যকে জোড়া দিয়ে একটি বাক্যে উপস্থাপন করা, খুব সংক্ষেপে কোনো কথা বলা, লম্বা প্রলম্বিত ভাবে কোনো কথা বলা। এই যে মানে আপনার এই প্রেক্ষাপটেই আপনাকে বলতে হবে যে এটি আসলে কি অর্থ বহন করছে, এই বাক্যটি কি জাতীয় অর্থ বহন করছে, সেটাকেই আমরা এই যে জুমলায়ে ইনশাইয়া, জুমলাতুল ইনশাইয়া হিসেবে বলছি। যেমন হুয়া ফিল বাইতি, হি ইজ ইন দ্য হাউস, হুয়া ফিল বাইতি, হি ইজ ইন দ্য হাউস। এই যে হুয়া ফিল বাইতি, এখানে আপনি কিন্তু দেখছেন যে একটি তথ্য দেয়া হচ্ছে, তথ্য দেওয়ার কারণে আপনি কিন্তু স্বীকার করে নিতে পারেন, অস্বীকার করে নিতে পারেন। আবার যখন আপনি বললেন তাআল্লাম, তুমি শেখো, হুসনাল ইস্তিমাই, মনোযোগ দিয়ে শোনাটাকে তুমি শেখো, যেমনি ভাবে তুমি শিখছো, কামা তাআল্লাম, যেমনি ভাবে তুমি শিখছো, কি শিখছো তুমি, কামা তাআল্লামু হুসনাল হাদিস, যেমনি ভাবে তুমি শিখছো সুন্দর করে মনোযোগ দিয়ে, তুমি সুন্দর করে কথা বলা যেমনি ভাবে শিখেছো, তেমনি ভাবে মনোযোগ দিয়ে শোনাটাকেও তুমি শেখো। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি হলো একটি জুমলা ইনশাইয়া। জুমলা খাবারিয়া দুই প্রকার হতে পারে, যেটা তথ্য গ্রহণ করে, সেটি অ্যাফার্মেটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। যেমন আখি ইয়াসুমু ফি রমাদান, আমার ভাই রমাদানে রোজা রাখে, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অথবা ইউ ক্যান ডিনাই ইট। দুই নম্বরে এটা এটা নেতিবাচক হতে পারে। যেমন ধরুন কিভাবে নেতিবাচক হলো, তা হলো যে লাম আজিদ ফিল কিসমি তালিবান ওয়াহিদান, আমি ক্লাসে একটি ছাত্রকেও পাইনি, আমি ডিপার্টমেন্টে একজন ছাত্রকেও পাইনি। এটি কিন্তু আপনি স্বীকার করতে পারেন, অস্বীকার করতে পারেন। তো এখানে এখন এই বাক্যগুলোতে আপনারা বলবেন এটা কি জুমলা খাবারিয়া নাকি জুমলা ইনশাইয়া। কাইফা হালুকা, আপনি কেমন আছেন বলুন তো, এটা খাবারিয়া না ইনশাইয়া বলেন তো। ইনশাইয়া। 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 কি কোনো তথ্য দিচ্ছে? ইনশাইয়া। কেমন? এটা একটা প্রশ্ন করা হলো, ইনশিয়া। ইনশাইয়া। অর্থ আমি বলে দিচ্ছি, আকাশটি নীল, বলেন তো এটা খাবারিয়া হবে না ইনশাইয়া হবে? খাবারিয়া হবে। তথ্য আছে তো এখানে, তথ্য দেওয়া আছে, খাবারিয়া হবে। আপনি বলবেন না না আকাশে সাদা, আপনি বলবেন না মেঘাচ্ছন্ন, আকাশ কালো, আপনি অস্বীকার করতে পারেন। এখন কুনতু মাআহা বিল আমসি, কুনতু মাআহা বিল আমসি, আমি গতকাল তার সাথে ছিলাম। কিন্তু খাবারিয়া। 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 খাবারিয়া, এটা খাবারিয়া, কারণ জুমলা এটি আসলে একটা বক্তব্য, এটা একটা খবর দিচ্ছে। লা তাকুল তুআমাহুম, তাদের খাবার তুমি খেও না। ইনশাইয়া। এরকম নিষেধ করা হচ্ছে। ইনশাইয়া। ওকে, তুফিয়াল খলিফাতু ওয়া হুয়া ইউসাল্লিল ফাজর, খলিফা মারা গিয়েছিলেন যখন তিনি ফজরের নামাজ পড়ছিলেন। অতএব মা আরওয়া রুকুব আল খাইলি, ঘোড়ায় ওঠা কি মজার, এটা বলেন তো কি এটা খাবারিয়া? ইনশাইয়া। এটা তো কোনো সংবাদ দিচ্ছে না, এটা একটা অনুভূতি প্রকাশ করছে, এটা বিভিন্ন রকম ইনশাইয়া, এটা অনুভূতি প্রকাশ করছে, এটা কোনো সংবাদ দিচ্ছে না। ফলে আপনারা বুঝতে পারলেন যে
কোন বাক্যটি সংবাদ দিচ্ছে, কোন বাক্যটি সংবাদ দিচ্ছে না। আমরা কেন আলোচনা করছি এটার আসলে কারণটা কি, কারণটা একটু পরে আমরা বলছি। কারণ জুমলা খাবারিয়াকে আপনি ইচ্ছে করলে অস্বীকার করতে পারেন। যেমন জুমলা খাবারিয়াকে ইচ্ছে করলে আপনি অস্বীকার করতে পারবেন, জুমলা খাবারিয়াকে ইচ্ছে করলে আপনি অস্বীকার করতে পারবেন অথবা স্বীকার করে নিতে পারবেন। অতএব যখন আপনি বাক্যটি তৈরি করছেন তখন আপনাকে বুঝতে হবে এটা কিন্তু অস্বীকার করতে পারে, অতএব আমি কিভাবে বাক্যটা তৈরি করছি, আমি বাক্যটা কনস্ট্রাকশন করছি কিভাবে। যেমন ধরুন আপনি কোন একজন ব্যক্তিকে বললেন, এখানে আমরা ওই যে আরেকটা শীট যেটা নিয়েছিলাম সেই শীটটাতে একটু যাই। যেমন ধরুন আপনি কোন একজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন যে জায়েদুন ফিদ্দারি, জায়েদ ঘরের মধ্যে। আচ্ছা বলুন তো এটা কি খাবারিয়া নাকি ইনশাইয়া বলুন তো? জায়েদুন ফিদ্দারি খাবারিয়া। এবার মনোযোগ দিয়ে শুনেন, আপনি যাকে বলছেন আপনি কিন্তু জানেন ওর টেন্ডেন্সি খুবই খারাপ, ও এই কথাটাকে অস্বীকার করতে পারে, এই কথাটাকে সে অস্বীকার করতে পারে। তখন আপনি কি বলবেন? ইন্না, তখন আপনি বলবেন ইন্না জায়েদান ফিদ্দারি, তখন আপনি বলছেন ইন্না জায়েদান ফিদ্দারি। হ্যাঁ, জায়েদ কিন্তু ঘরের মধ্যে আছে। এটা কেন বলছেন? ইন্না কেন এনেছেন? কারণ ওর টেন্ডেন্সি আছে, ও কিন্তু এটা কারণ অস্বীকার করতে পারে। তো তখন এটাকে ও যেন অস্বীকার না করতে পারে এই জন্য একটু তাকে একটু এমফাসিস করলেন। আপনি যদি দেখেন যাকে আপনি কথাটা বলছেন ও কিন্তু অবিশ্বাসী, অতএব ও আপনার কথা মেনে প্রত্যাখ্যান করার সম্ভাবনায় অনেক অনেক বেশি, ও আপনার কথাটাকে প্রত্যাখ্যান করার সম্ভাবনায় অনেক অনেক বেশি। এইরকম যদি একজন ব্যক্তি হয় তাইলে এই ব্যক্তির ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি হবে? তখন আপনি কিভাবে বলবেন বক্তব্যটা? সে কিন্তু চরম অবিশ্বাসী, সে কিন্তু যে কোনো আপনার কথা প্রত্যাখ্যান করে ফেলবে। তখন আপনি কি বলবেন? ইন্না জায়েদান ফিদ্দারি। না, জায়েদান বললে কোনো কাজ হবে না। ইন্না জায়েদান লাফি, লাফি অবশ্যই ডাবল এমফাসিস। ইন্না মানে অবশ্যই, না মানে অবশ্যই অবশ্যই ঘরে অবশ্যই সে বাড়িতে রয়েছে, ঘরের মধ্যে আছে। এখন আপনি জানেন ও কিন্তু খুবই মানে তার যে অবস্থা, অতএব তারে এমনি বলা যায় না, বরং ওরে আরো বেশি শক্ত করে বলতে হয়। তখন আপনি বলবেন লাহুয়া ফিদ্দার, অবশ্যই দেখেন কি বললেন? ওয়া ইন্না দারাল আখিরাতা লা হিয়াল হায়াওয়ান কানু ইয়ালামুন লাউ কানু ইয়ালামুন। দেখেন তো কোরআন আল্লাহ বলেন ওয়া ইন্না, দেখেন ইন্না আছে আদারুল আখিরাতা, এখানে এমনি বলতো আদারুল আখিরাতু হিয়াল হায়াওয়ান। হায়াওয়ান মানে হলো হায়াত, জীবন, প্রকৃত জীবন। এটা ওই হায়াওয়ান আমরা যেটা বলি সেটা না, হায়াওয়ান হলো হায়াওয়ান, এটা হলো হায়াওয়ান, হায়াত। এখন দেখেন তো একটা ইন্না এনেছে, একটা লা এনেছে, আর একটা হিয়া এনেছে। দেখেন মানে অবশ্যই আখিরাতের জীবন নিশ্চিতভাবে সেটাই প্রকৃত জীবন। হায় যদি তারা বুঝতো। এটা কিন্তু একটা জুমলায়ে খাবারিয়া, এটা কিন্তু একটা জুমলায়ে খাবারিয়া। এই জন্য এই জুমলায়ে খাবারিয়া, কারণ যাকে আপনি বলছেন ওকে যে কোনো সময় অস্বীকার করতে পারে, সেই কারণে আপনি এমন একটা বাক্য চয়ন করলেন যে বাক্য চয়নের কারণে ওইটাকে কোনো অবস্থায় অস্বীকার করবে না, অস্বীকার করার তার কোনো চান্স নাই। জুমলাতুল খাবারিয়া হচ্ছে সত্য একটি বিবৃতি যা সত্য হিসেবে নিশ্চিত করা যায়। জুমলাতুল খাবারিয়া হচ্ছে একটা বিবৃতি যা সত্য হিসেবে নিশ্চিত করা যায় অথবা মিথ্যা হিসেবে অস্বীকার করা যায়। এখানে জুমলাতুল খাবারিয়ার তিনটি সাব ক্যাটাগরি আছে।
কত সাব ক্যাটাগরি আছে? 3টি সাব ক্যাটাগরি আছে। একটা হলো আল খাবারু, একটি হলো আল খাবারুল ইবতিদাই। খেয়াল করবেন, আল খাবারুল ইবতিদাই। 2 নম্বর হচ্ছে আল আল খাবারু আত-তালাবি, আল খাবারু আত-তালাবি। 3 নম্বর হচ্ছে আল খাবারুল ইনকারি, আল খাবারুল ইনকারি। আপনারা এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আল খাবারুল ইবতিদাই, আল খাবারুত তালাবি, আল খাবারুল ইনকারি। কারণ খাবার মানে হলো খবর দিয়ে যে বাক্যটি তৈরি হয়, এটি হতে পারে আল খাবারুল ইবতিদাই, মানে হচ্ছে যখন শ্রোতা বা দর্শকের কাছে যা বলা হচ্ছে সে বিষয়ে অগ্রিম কোনো তথ্য বা মতামত থাকে না, অথবা যখন তা বলা হচ্ছে তা সুপরিচিত বিষয় এবং তা সহজে গৃহীত হবে। ব্যাপারটা হলো আপনি এমন একটা খাবারে ইবতিদাই, খাবারে ইবতিদাই মানে আমরা একটু পরে বলছি। খাবারে ইবতিদাই মানে হলো আপনি এমন ভাবে বক্তব্যটা উপস্থাপন করছেন যে ব্যাপারে এই শ্রোতাদের আগে কোনো ধারণাই নাই, ফলে আপনার কথাটা তারা গ্রহণ করবে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আপনি যেটা বলছেন এটা সুপরিচিত একটা বিষয়, অতএব তারা এটাকে অস্বীকার করবে না। যেমন ধরুন আপনি কোথাও যাওয়ার কথা গেস্ট হিসাবে, সুপরিচিত, এবং আপনি যাবেনই। আপনি যাওয়ার পরে লোকেরা হয়তো বলবে যে হ্যাঁ আবু বকর ভাই এসেছেন, সেই ক্ষেত্রে এই কথা বলবে না নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তিনি এসেছেন, এটা তিনি বলবেন না, এটা তো সাধারণ কথা। দর্শকেরা এই ব্যাপারে তারা পরিচিত, তারা জানেন যে ওনার আশার কথা উনি আসবেন। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা নতুন বক্তব্য, অতএব এটাকে অস্বীকার করার তাদের চান্স নেই, কারণ তারা এই ব্যাপারে জানেই না, এটা অস্বীকার করার তাদের সুযোগ নাই। ফলে আপনি সেখানে বক্তব্যটাকে প্লেনলি আপনি উপস্থাপন করবেন, প্লেনলি উপস্থাপন করবেন। 2 নম্বর হলো আল খাবারুত তালাবি, আল খাবারুত তালাবি। আপনি যখন কোনো বক্তব্য উপস্থাপন করেন, শ্রোতাকে আপনি জানেন, শ্রোতা কিন্তু একটু সন্ধিহান টাইপের শ্রোতা, এগুলো এই শ্রোতারা সব কথা মেনে নেয় না, ওরা কিছু মানে কিছু মানে না, কিছু প্রত্যাখ্যান করে, ওদের মধ্যে সন্দেহবাদী শ্রোতা। তখন আল খাবারুত তালাবি আপনি উপস্থাপন করবেন। আর আপনি জানেন যে এই শ্রোতা এইটা সন্দেহবাদী এরকম না, মানে এটা হলো বিরুদ্ধবাদী একটা শ্রোতা, ও যা বলবেন তাই অস্বীকার করে নেয়। ওর মনস্তাত্ত্বিক অবস্থাটা হলো এরকম, আপনি যা বলবেন তাই সে অস্বীকার করে। এটা হলো আল খাবারুল ইনকারি। কয়েকবার পড়ুন তো, আল খাবারুল ইবতিদাই। ইবতিদাই মানে হলো ইবতিদাই, মাদ্রাসা আমরা বলি না, প্রাথমিক, প্রাইমারি ইনফরমেশন অথবা প্রাইমারি ইনফরমেটিভ সেন্টেন্স। আল খাবারুত তালাবি, Al Khabaru Talabi, a sentence which is addressed to some audience who does have some sort of doubt in them. এমন কোন শ্রোতাকে লক্ষ্য করে কোনো কথা বলে যারা একটু সন্দেহ পোষণ করে। আল খাবারুল ইনকারি, এমন কোন শ্রোতাকে কোনো কথা বলা যে শ্রোতা আপনার বক্তব্যকে সরাসরি অস্বীকার করবে, এমন কোন শ্রোতাকে লক্ষ্য করে কোন ধরনের কথাবার্তা বলা, আল খাবারুল ইনকারি। এই যে আপনারা 3 ধরনের বক্তব্য এখানে দেখতে পেলেন, এটি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তারপরে দেখেন এখানে আল খাবারুল ইনকারি, যেখানে দর্শকরা সরাসরি কোন বক্তব্যকে তারা অস্বীকার করার একটা প্রবণতা আছে। এই জাতীয় দর্শকদেরকে কেন্দ্র করে কোন ধরনের কথাবার্তা বলা, সেগুলো হচ্ছে আপনার আল জুমলা আল ইনকারি, আল খাবার আল জুমলাইয়া আল ইনকারিয়া। বক্তার বক্তব্যের যে স্তরের জোর প্রয়োগ করে তা সাধারণত শ্রোতার মানসিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়। বক্তা
বক্তব্যে কোন স্তরের জোর প্রয়োগ করবেন, বক্তা তার বক্তব্যে এটাকে আমরা বলি কোন স্তরের করবেন তা সাধারণত শ্রোতার মানসিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়। কাজটিকে অস্বীকার করার সম্ভাবনা থাকলে এবং এটিকে অধিকতর বিশ্বাসযোগ্য করতে অধিক জোর প্রয়োগ করতে হয়। যেটাকে আমরা বলি জোর প্রয়োগ করা মানে হলো তাকিদ দেয়া, তাকিদ। আমরা বাংলা বলে তাকিদ দেয়া। 2 নম্বর বিষয় হচ্ছে, আর যদি কাজটিকে এমনিতেই কাজটি বিশ্বাসযোগ্য এবং শ্রোতার মাঝে এটিকে অস্বীকার করার খুব বেশি প্রবণতা নাই, তখন কম জোর অথবা কোনো জোর প্রয়োগের প্রয়োজনতা থাকে না। তখন কম জোর প্রয়োগ করা হয় অথবা কোন জোর প্রয়োগের বা এমফাসিস প্রয়োগের কোনো প্রয়োজনীয়তা সেখানে থাকে না। এই জন্য আমরা বলছি জুমলা খাবরিয়া কখনো তাকিদ বিশিষ্ট এবং কখনো তাকিদ বিহীন হয়ে থাকে। যেমন ধরেন এখানে এই আয়াতটি দেখুন, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং মেহেরবান। এখানে আপনি বলেন তো এই বাক্যটি ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এটা কি, এই বাক্যটি কি বলুন তো? এটা কি জুমলা খাবারিয়া নাকি অন্য কিছু বলুন তো, না ইনশাইয়া? ওকে, জুমলা খাবার। এবং এই জন্য দেখুন জুমলায় খাবারিয়া হওয়ার কারণে এখানে আমরা এক ধরনের এমফাসিস গ্রহণ করেছি। সেই এমফাসিসটা কি? ইন্না এমফাসিস। 2 নম্বর হলো ওয়াল্লাহি ইন্নাকা লানাজিহুন, আল্লাহর কসম, অবশ্যই, আল্লাহি আল্লাহর কসম, এমফাসিস। ইন্নাকা নিশ্চয়ই তুমি, আরেকটা এমফাসিস। লানাজিহুন, লা অবশ্যই, নাজিহুন মানে হলো সফল হবে, মানে তুমি কিন্তু পাস করবে। ওয়াল্লাহি ইন্নাকা লানাজিহুন, আল্লাহর কসম তুমি অবশ্যই পাস করবে। এখানে এটা জুমলা খাবারিয়া এবং কয়টা এখানে তাকিদ দেওয়া হয়েছে দেখুন তো। আল্লাহ একটা তাকিদ, ইন্না একটা তাকিদ, লাম একটা তাকিদ, 3টা তাকিদ দেওয়া হয়েছে। কারণ এই যাকে আমি বলছি ও প্রচন্ড সন্দেহবাদী, তার নিজকে নিয়ে সে প্রচন্ড সন্দেহ করছে, তার নিজের উপর তার কোনো আস্থা নাই, সে কথাটাকে অস্বীকার করবে, এরকম একটি ব্যক্তিকে এভাবে উপস্থাপন করা হয়। 3 নম্বর বাক্যটি দেখেন, আল হাওয়া ও আলিলুন ফির রাবিঈ। আল হাওয়া ও আলিলুন ফির রাবিঈ, আল হাওয়া মানে বাতাস, আলিলুন খুবই হালকা থাকে, ফির রাবিঈ বসন্তের বাতাস কিন্তু খুবই মৃদু মন্দ থাকে, খুব দুর্বল থাকে। অথবা এখানে প্রচন্ড বাতাস বয়ে যাবে ঝড়ো কালের মতো, এরকম কিন্তু না। এই বক্তব্যটা কি জুমলা খাবারিয়া নাকি ইনশাইয়া বলেন তো? এটা সংবাদ প্রদান করছে, কিন্তু এই বক্তব্যটি সর্বজন গৃহীত, আমরা সবাই জানি। অতএব এই বক্তব্য অস্বীকার করার কোনো জরুরি নাই, কোনো প্রয়োজনই নেই, এখানে অস্বীকার করার কোনো প্রয়োজনই নেই। এই জন্য দেখেন এখানে কোনো অবস্থায় এখানে জোর প্রয়োগ করা হয়নি। এখন আপনারা পড়ে এসেছেন জুমলা খাবারিয়া 3 প্রকার। একটা হচ্ছে আল ইবতিদাইয়া, আত তালাবি, আল ইনকারি। আল ইবতিদাই, আত তালাবি, আল ইনকারি। বলুন তো কি পড়েছেন আপনারা? আপনার 5 বার الخبر ابتدائي الخبر طلابي الخبر ইনকারি। আচ্ছা, ওকে, এবার আমাদের আলোচনায় আসি। এই আলোচনাটা এবার মনোযোগ দিয়ে শুনেন। আল খাবারি, আল ইনকারি, আত তালাবি। ওকে, দেখুন তো আমরা এখানে বলেছিলাম এ কারণে বিভিন্ন ধরনের খবরের নিম্নের তালিকাভুক্ত তাকিদ বা জোর প্রদানের বিভিন্ন স্কেল এর অনুসরণ করে।
আল খাবার আল ইবতিদাই মানে একেবারে প্রাথমিক যে বক্তব্যটি দিতে চাচ্ছেন, যেখানে শ্রোতারা ওই বক্তব্য সম্পর্কে আগে কিছু জানেন অথবা তারা এই বক্তব্য সম্পর্কে পরিচিত, অথবা এখানে আপনি শুধুমাত্র সাধারণভাবে কথাটি বলে যাবেন। কিন্তু যেখানে বক্তব্যের মানে শ্রোতার মধ্যে একটু সন্দেহ আছে, সে জায়গায় আপনি একটু হালকা জোর প্রদান করতে হবে। আর যেখানে শ্রোতা এই বক্তব্যটাকে অস্বীকার করবে, সেখানে একাধিক জোর প্রদান করতে হবে, মানে একাধিক তাকিদ, স্কেল, একাধিক টুল আপনাকে সেখানে ব্যবহার করতে হবে। যেমন এখানে আপনি দেখুন কোরআন এই আয়াতটি, যে আমরা কোরআনে যাচ্ছি, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকাল কাফিরুনা হাদা শাইউন আজীব। ফাকাল কাফিরুনা হাদা শাইউন আজীব। এখানে আপনি দেখুন এই যে বাক্যটি, এই একই বাক্য আমি এই বিষয়ে আগেও আলোচনা করে এসেছিলাম, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাউলুহু তাআলা বাল আজিবু, বরং তারা অবাক হয়েছে, আন যে জাআহুম তাদের কাছে এসেছে, মুনযিরুন সতর্ককারী, মিনহুম তাদের মধ্যকার একজন সতর্ককারী হিসেবে তাদের কাছে এসেছে, ফাকাল কাফিরুনা অতঃপর কাফেররা বলল, হাযা এটি তো শাইউন আজীব, এটি তো অবাক করা ঘটনা, অবাক কাণ্ড, আমাদের কাছে আবার আমাদের মধ্যকার একজন সতর্ককারী হিসেবে আসলো, অবাক কথা। এটা হলো আল খাবারুল ইবতিদাই। কারণ এই জায়গায় কোন এমফাসিস নাই, এখানে দেখুন কোন এমফাসিস এখানে নেই, কোন তাকিদ এখানে নাই, জেনারেল একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এখানে। আপনি জেনারেল স্টেটমেন্ট কখন দেবেন? যখন আপনি দেখবেন শ্রোতারা এই কথা শুনতে অভ্যস্ত, তারা আগে এরকম কথাবার্তা শুনেছিল, নবী রাসূল এসে তারা আগেও জানতো, কারণ তারা তো নিজেরাই নবীর বংশধর কুরাইশরা, কারণ তাদের পূর্বপুরুষ ছিল নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফলে এটাকে তারা এই কথা তারা জীবনে কোনোদিন শুনে নাই, এটা তাদের কাছে পরিচিত একটা বক্তব্য। আরেকটা বিষয় হলো যে এই কাফেরদের কাছে, তাদের কাছে কোন নবী ইতিপূর্বে কখনোই আসেনি, ফলে তাদের একটু অবাক ছিল যে আমাদের মধ্যে নবী আসলো, এটা তাদের মধ্যে একটু অবাক ছিল। কিন্তু কথাটা তাদের কাছে কি, কথাটা তাদের কাছে নতুন, অপরিচিত না, বক্তব্যটা তাদের কাছে একদিকে অপরিচিত না, আবার বক্তব্যটা তাদের কাছে এরকম যে এই কথা এর আগে কোনোদিন দাবিও করে নাই কেউ, যে এই দাবি অন্যরা এর আগে করেছে অতএব মিথ্যা, এর আগে যারা দাবি করছিল তারা মিথ্যুক, অতএব ইনিও যা দাবি করছেন তারা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, এমনও না। ফলে এখানে জোর দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। কিন্তু 2 নম্বর আয়াতে দেখেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, আযা শাই। কিন্তু দ্বিতীয় বাক্যে এসে দেখেন, দ্বিতীয় বাক্যে যেটা হলো, দ্বিতীয় বাক্যে এসে ক্বালাত ইয়া ওয়াইলাতা, এই নারী বলল, হায় আমার কপাল, আলিদু আমি সন্তান জন্ম দেব, আনা আজুজুন আমি তো বৃদ্ধা, ওয়া হাযা বালি শাইখা আর আমার স্বামী তো আমি বন্ধা এবং বৃদ্ধা আর আমার স্বামী বৃদ্ধ, ইন্না হাযা লাশাইউন আজীব। দেখেন তো এখানে কিন্তু 2টা ঘটনা, একটা হলো আমি তো বন্ধা এবং বৃদ্ধা, একটা সন্দেহ তার, আর আমার স্বামীও বৃদ্ধ, 2 নম্বর সন্দেহ। অতএব যেহেতু শ্রোতা এখানে সন্দেহের মধ্যে নিমজ্জিত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন কি, ইন্না হাযা লাশাইউন আজীব। এখানে কিন্তু বক্তব্যের মধ্যে 2টো টুলস অফ এমফাসিস আনা হয়েছে, ইন্না এবং লা। 3 নম্বর বাক্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আল্লাহ সকল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা সব ইলাকে বাদ দিয়ে একজনের ইলাহ বানিয়েছে, সে ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো নিশ্চয়ই 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 একটা ভয়ঙ্কর অবাক করা বিষয়। দেখেন একই বক্তব্য কিন্তু, হাযা শাইউন আজীব, ইন্না হাযা লাশাইউন আজীব, ইন্না হাযা লাশাইউন উজাব। দেখেন তো তৃতীয় বাক্যে অবস্থাটা কি, এখানে যেই শ্রোতা, এখানে এই শ্রোতা কিন্তু সরাসরি অস্বীকারী শ্রোতা, এই শ্রোতা মূর্তি পূজা বাদ দিয়ে কেবল আল্লাহর ইবাদত করবে, এটা মেনে নেওয়ার মতো শ্রোতা না। এই কারণে আল্লাহ তাআলা এখানে কয়টা এমফাসিস জানলেন, ইন্না একটা,
লা একটি, 2 নম্বর এমফাসিস, 3 নম্বর উজাব একটি মুবালাগা এর সিগা, 3 নম্বর এমফাসিস এখানে আনলেন। মুবালাগা উজাব এটি একটি মুবালাগার সিগা। কিভাবে? যেমন ধরুন আপনারা দেখবেন আজিব মানে হলো খুবই অবাক করা বিষয়, আর উজাব মানে হলো ভয়ঙ্কর অবাক করা বিষয়। যেমন ফাইলুন মানে হলো কোনো কিছুর কর্তা, কিন্তু যখন আপনি এটাকে বলবেন ফুআলুন তখন আপনি বলবেন খুবই শক্তিশালী কর্তা। যেমন তাওয়িলুন মানে হলো লম্বা, কিন্তু যখন আপনি বলবেন তুওয়ালুন এর মানে হলো এক্সট্রা অর্ডিনারিলি লম্বা, মানে এত লম্বা যেরকম লম্বা সাধারণত দেখা যায় না। যেমন কারীমুন মানে হলো দানশীল, কিন্তু কুরাম মানে হলো অসাধারণ দানশীল। যেমন শাজি' মানে হলো সাহসী, কিন্তু সুজা মানে হলো অসম্ভব সাহসী। ফলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রোতার মনের তার স্টেট অফ মাইন্ড, তার মনের অবস্থাটাকে কেন্দ্র করে 3 ধরনের একটি বাক্যকে 3টা স্টাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। একটি বাক্যই কিন্তু 3টি স্টাইল তিনি এখানে ব্যবহার করলেন। আপনিও যখন বক্তা হবেন তখন আপনাকে শ্রোতার মানসিকতা বুঝে আপনার বক্তব্য উপস্থাপন করা দরকার। এখানে দেখুন এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু আদাতু তাওকিদ মানে টুলস অফ এমফাসিস। আমরা কোথাও কোনো জিনিসের উপর যদি এমফাসিস করতে চাই তাহলে আমরা কিভাবে এমফাসিস করব? সে এমফাসিসটা এখানে উল্লেখ করা হয়েছে। সে এমফাসিসটা এখানে এমফাসিসের টুলস গুলো মানে এখানকার শব্দগুলো উল্লেখ করা হয়েছে। যেমন ইন্না, কোন শব্দের শুরুতে ইন্না আসা মানে হলো এখানে এমফাসিস করা। লাম আত-তাওকিদ আসা মানে এমফাসিস করা। নুন আত-তাওকিদ যেটা আমরা বলেছিলাম নুন সাকিরা নুন খাফিফা দুটোই কিন্তু এমফাসিস করে। আল হুরুফুজ জায়েদা যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম মিন, বা, মা, এগুলো কিন্তু এক্সট্রা এমফাসিস প্রদান করে। যেমন আমি বলেছিলাম আলাইসাল্লাহু বি আহকামিল, এই বি তাদের বিয়ের অর্থ হলো অবশ্যই, সত্যি, কেবলই, নয় কি, এইরকম। আলা সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আলা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই যে আলা এটিও কিন্তু এমফাসিস, ওয়া এবং তা এটা এমফাসিস করে। যেমন ওয়াল্লাহি, যে ওয়া এবং তা এটি হরফে জার এবং হরফুল কাসম হিসেবে একাধারে ব্যবহৃত হয়। এগুলো হরফে জার কিন্তু হরফে কাসম হিসেবে ব্যবহৃত হয়। এগুলো সবগুলোই কিন্তু তাকিদ প্রদান করে। তাহলে এখন আপনারা কেউ একজন বলেন তাকিদের উপর ভিত্তি করে আপনি যে জুমলায় খাবারিয়া বলছেন বা যে বাক্যটি দ্বারা আপনি কোন তথ্য সরবরাহ করছেন, এই বাক্যগুলো কয় রকম হতে পারে জুমলায় খাবারিয়া? বলুন তো, কেউ একজন বলুন। 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার কি কি বলেন তো? আল খবরু আল বাদি আল খবরু আত তলাবি আল খবরু ইনকারি। আবার বলেন। আল খবরু আল বাদি আল খবর বাদি ইবতিদাই, সরি হ্যাঁ, ইবতিদাই আল খবর ইবতিদাই, আল খবর তলাবি, আল খবর ইনকারি। মধ্যখানে কার মাইক থেকে অন্য আওয়াজ আসতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আল খাবারু তলাবি, আল খাবারু ইবতিদাই, আল খবর ইবতিদাই, তলাবি, আল খবর ইনকারি। আমার সাত পোহালো শারদ এটা মহা সর্বনাশ। এই জন্য বলেছি আপনাদের কিন্তু আপনারা অফ করে রাখবেন। এটা তো কিসের শারদের, আমাদের 90 জনের মধ্যে তো একজন, এটা ওনার এই সমস্যা নাই। এটা ঠিক, এটা একটু সাবধান। এখন দেখুন আমরা এখানে বলছি আল খাবারুল ইবতিদাই, ইবতিদা আপনারা বলছেন না, ইবতিদাই মাদ্রাসা, এটা শুনেন আপনারা, অথবা এটা বলতে তো কষ্ট হওয়ার কথা। আল খাবারুল ইবতিদাই মানে হচ্ছে যে খবরের মধ্যে কি নাই,
মা ফি তাওকিদ, মানে যেখানে তাকিদ নাই, মা ফি তাকিদ। আল খাবারুল তালাবি, আল খাবারুত তালাবি ফিহি তাওকিদুন ওয়াহিদুন। তার মধ্যে কি আছে? একটা তাওহীদ আছে, তাওকিদ আছে, তাওকিদুন ওয়াহিদুন। আর হচ্ছে আল খাবারুল ইনশাই, আল খাবারুল ইনশাই ফিহি আকসার মিন তাওকিদ, যেখানে একটার বেশি তাওকিদ আছে, আকসার মিন তাওকিদ, অনেক বেশি তাওকিদ আছে। আল খাবারুল ইবতিদাই, আল খাবারুত তালাবি, আল খাবারুল ইনশাই, মুখস্থ করতে থাকেন। আল খাবারুত তালাবি বলতে থাকেন, বলতে থাকেন। আল খাবারুল ইনকারি, হ্যাঁ বলতে থাকেন তো আপনারা। ইনকারি, ইনকারি ঠিকই বলেছেন, ইনকারি মুখস্থ করতে থাকেন আপনারা। আল খাবারুল ইনকারি, আল খাবারুল ইনকারি মুখস্থ করতে থাকেন, মুখস্থ। আমি সাউন্ড দিয়ে দিলে তো আপনারা আবার কি কি গান বাদ্য বাজান। আল বলুন আল খাবারুল ইবতিদাই, আল খাবারুত তালাবি, আল খাবারু আত-তালাবি, আল খাবারু ইবতিদাই তালাবি ইনকারি, ইবতিদাই তালাবি ইনকারি, আল খাবারুল ইবতিদাই, আল খাবারুল তালাবি, আল খাবারুল ইনকারি, ওকে। এখানে তাহলে আল খাবারু আল ইবতিদাই, আপনারা কে বলবেন? আমি এতক্ষণ যা বলেছি এটাকে বলবেন, সামারি করবেন কে? একটু আমি হাত তুলুন তো, কে বলবেন? একজনও বলবেন না? আমি এতক্ষণ যা বলেছি এটা কেউ বুঝেননি? আচ্ছা আব্দুর রশিদ ভাই আপনি বলেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম উস্তাদ। জি। জুমলা খবরিয়া তিন প্রকার। হ্যাঁ। আল খবরু ইবতিদাই, আল খবরু ইনকারি, আল খবরু তালাবি। আল খবরু ইবতিদাই এখানে কোনো তাওকিদ থাকে না, তাকিদ থাকে না। আল খবরু তালাবি এখানে একটা এমফ্যাটিক টোল থাকে। আর আল খবরু তালাবি মোর দেন ওয়ান এমফ্যাটিক টোল থাকে, এরকম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে বলবেন? আর কে বলবেন? আচ্ছা মনির ভাই, মনির ভাই বলেন, ব্যাংকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি মনির ভাই শোনা যাচ্ছে, হ্যাঁ। জি যে আমরা যেটা বলেছি এখানে তিন ধরনের হচ্ছে খবরুল ইবতিদাই, খবরুল তালাবি আর খবরুল ইনকারি। খবরুল ইবতিদাই যেখানে কোনো তাকিদ থাকে না, তাকিদ আলাদাভাবে তাকিদ লাগবে না। আর খবরুল তালাবিতে মাত্র একটা তাকিদ থাকবে, শুধুমাত্র একটা তাকিদ থাকবে। আর খবরুল ইনকারিতে মোর দেন ওয়ান তাকিদ থাকবে, দুটো তিনটা এরকম থাকতে পারে। একটু উদাহরণ দিয়ে বলেন মনির ভাই। জি উদাহরণ দিয়ে বলেন, এক্সাম্পল। এক্সাম্পল তো দিতে পারবো কি? না কেন দিতে পারবেন না? কেন আমাদেরকে এই জাতীয় বাক্য কেন ব্যবহার করতে হয় সেটা দিয়ে আপনি বলেন। আপনি একটা বাংলা বাক্য দিয়ে বলেন, মানে আল খাবরুল। যদি আমরা খবর যেটা তাকিদ মাফিক তাকিদ, যেটা যেখানে তাকিদ নেই, এরকমটা হচ্ছে মানে শুধুমাত্র একটা স্টেটমেন্ট যেখানে সবাই এটা সম্পর্কে আগে মানে জানা আছে, অথবা এটা সম্পর্কে জানা না থাকলেও আমি যেটা বলবো সেটা বিশ্বাস করবে, সেরকমটা হলো মাফিক তাকিদ। যেমন যেমন আরেকটা যেমন এখানে একজন দাওয়াতে আসার কথা, উনি আসছেন, হ্যাঁ এরকম উদাহরণ দিয়েছিলেন। এক্স্যাক্টলি। অথবা সব মানুষ মারা যাবে, সবাই আমরা জানি যে উনি আসবেন, সুতরাং এখানে অবিশ্বাস করার স্কোপই নাই। বা আপনি যদি বলেন সব মানুষই মারা যাবে, এটা কি কেউ অস্বীকার করবে? না, অস্বীকার করার স্কোপই নাই, এখানে সবাই মারা যাবে। এইটা হলো খবরে ইবতিদাই, যেখানে আপনি এই কথার মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই সত্য করে বলছি সব মানুষই মারা যাবে, এটা বলার দরকার আছে? কারণ প্রত্যেকে এটা গ্রহণ দরকার নেই, দরকার নেই। তাকিদ না দিলেও সবাই জানে যে এটা নিশ্চিত।
অতএব ওই জায়গায় যদি আপনি তাকিদ দিয়ে কথা বলেন তাহলে বোঝা যাবে যে আমার বালাগাতের জ্ঞানই নেই। আসলে এই জায়গায় তো তাকিদ দেওয়ার ইস্যু না, এভরিবডি উইল অ্যাকসেপ্ট ইট। কিন্তু আল খাবরুত তলাবিটা কি বলেন তো? খাবরুত তলাবি হচ্ছে যেখানে মানে অ্যাকসেপ্ট করতে পারে নাও করতে পারে এরকম একটা আছে, সেখানে একটা তাকিদ অন্তপক্ষে দিতে হবে, একটা মানে শুধুমাত্র একটা তাকিদ থাকবে। ইন্না দিয়ে শুধু একটা ইন্না দিলাম, যেমন ধরেন অন্য কোনো তাকিদ নেই, শুধু ইন্না দিলাম। এক্স্যাক্টলি, যেমন আপনি বলছেন যার আসার কথা উনি কিন্তু মাঝে মাঝে মিসও করে আসে না, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে, না উনি কিন্তু আসতে পারে, নাও আসতে পারে, ওই সন্দেহটা দূর হয়ে গেল। সন্দেহ। যেমন আল্লাহ তাআলা কোরআনের আয়াতে অধিকাংশ জায়গায় তিনি বলেছেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ জানেন। কাল ষষ্ঠী মা ছোট কাকি মিতুল কাকি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যদি বলি তাহলেও তো হতে পারে, হতে পারে, কারণ আমরা বলছি আল্লাহ সব পারে না, কিছু আল্লাহ পারে কিছু আল্লাহ পারে না, এরকমটা কালকে আমি সব ছোঁয়াও লাগানো যাবে না। সত্যি আমি কিছুই জানি স্যার না। এই দিদি নলেজ কাজে লাগবে। সাউন্ডে বোধহয় একটু সমস্যা হচ্ছে। দেখছেন স্যার উনি কিন্তু এটা বন্ধই করেন, কি পালাগা পড়বে স্যার কিছু কেউ থাকবে না। হ্যাঁ আচ্ছা, 3 নম্বরে বিষয়টি মনে ভাই, আবার 3 নম্বরের বিষয়টা আপনি বলেন তো কাইন্ডলি। কে বলবেন? ঠিক আছে, উনি কিন্তু কনসেপ্ট ইজ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আর কার কাছে আর কে? আচ্ছা আচ্ছা বিলকিস আপা, বিলকিস আপা আপনি বলেন। হ্যাঁ জুমলায়ে খবরিয়া হলো 3 প্রকার। জি, মানে আল খবরু ইবতেদাই, এটা শুধুমাত্র মানে এটার মধ্যে এটা সাধারণ কথা, এটার মধ্যে কোনো তাকিদ নাই। যেমন হাজা শাইউন আজিব, এটা হলো একটা আশ্চর্যজনক বিষয়, এটা সবাই জানতে পারে। আর আল খবরু তালাবি, তালাবি শুধুমাত্র একটা মাত্র মানে তার এই থাকবে, তাকিদ থাকবে। যেমন মানে ইন্না দিয়া তার নিশ্চয়তা করা হয়েছে। আর মানে আল খবরু ইনকোয়ারি, ইনকোয়ারিটা হইলো মানে এর অধিকটা তাকিদ থাকবে, এটা জোরদার করা হয়েছে। স্যার উনি মনে নাই, এটা কি বুঝা যাচ্ছে? বোঝা তো যাচ্ছে আপা, আরেকটু জোরে, আমরা সবাই শুনতে পাই। বলেন, সুন্দর হচ্ছিল, আমি বুঝতে পেরেছি, আওয়াজটা ক্ষীণ ছিল। জি 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 জি। আচ্ছা ওই যে আমি আবারই বলি, এটা হলো ওই যে জুমলায়ে খবরিয়া মানে 3 প্রকার। 1 নম্বর হলো আল খবরু ইবতেদাই, যে এটার মধ্যে একটা মানে এই তাকিদ থাকবে। যেমন হাজা শাইউন আজিব, মানে এটা মানে তাকিদ থাকবে না, মাফি তাকিদ মানে এটার মধ্যে কোনো তাকিদ নাই, এটার কোনো জোরদার নাই, এটা সাধারণ কথা। ইবতেদাই মানে সাধারণ, মানে প্রাথমিক কথা এটা। আর যেটা হলো আল খবরু তালাবি, এটার মধ্যে মানে একটাই তাওকিদ থাকবে। যেমন মানে ইন্না দিয়ে যেটা নিশ্চয়তা করা হয়। তারপরে হলো এই যে খবরে ইনকারি, ইনকারির মধ্যে যেটা অধিকাংশ যেটা মানে তাওকিদ থাকে, যেটা জোরদার করা হয়। যেমন ইন্না জায়দান ফিদ্দারি, খুবই সুন্দর বলেছেন যে আমরা ইন্না জায়দান লাফিদ্দারি, যেখানে আমরা বলেছি ইন্না জায়দান লাফিদ্দারি অথবা ইন্না জায়দান লাহু লাফিদ্দারি, এইভাবে আমরা মানে মৌলিক বিষয় হলো যে আমরা জুমলায়ে খাবারিয়া যেটি বলেছি, জুমলায়ে খাবারিয়া এটি 3 প্রকার হতে পারে। একটি হতে পারে আল ইবতিদাই, মানে এটা প্রাথমিক, এটা ইবতিদাই প্রাথমিক বক্তব্য, প্রাইমারি স্টেটমেন্ট। সেখানে শ্রোতা এই স্টেটমেন্টটাকে অস্বীকার করার কোনো অবস্থা নাই, সুযোগ নাই, তিনি এটা অস্বীকার করবেন না, কারণ তিনি আগ থেকে এটা জানেন, এটা পরিচিত প্রসিদ্ধ, ওয়েল অ্যাকসেপ্টেড এন্ড গ্রান্টেড টু এভরিওয়ান। অথবা এটি তাদের কাছে নতুন হলেও বিষয়টি এটা এমন অস্বীকার করার ইস্যু না যে তারা এটা অস্বীকার করবে। ফলে
এটা হলো খাবরে ইবতিদাই। এখানে আপনার কোনো তাকিদ, আপনি প্লেন স্টেটমেন্ট দিতে হবে এখানে। আর যাদেরকে আপনি উদ্দেশ্য করে বলছেন তাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, যেমন লোকটা এই ঘরে আছে, হ্যাঁ উনি ঘরে আছে, কারণ আপনি জানেন যে উনি এই ব্যাপারে কথা বিশ্বাস করবে, কিন্তু এই সন্দেহান তিনি ঘরে আছেন, এতবার ডাকলাম না, ওরে ভাই অবশ্যই তিনি ঘরে আছেন, আপনি তখন কিন্তু আরো একটু শক্ত করে বললেন, কারণ এই যাকে বলছেন তার মধ্যে সন্দেহ আছে। আর 3 নম্বর হলো যেটি আল খাবারুল ইনকারি, মানে সেটা আপনি যাকে বলবেন অস্বীকার করবে। উনি ঘরে আছেন, না না উনি ঘরে নাই, ভাই অবশ্যই উনি ঘরে আছেন, না আমি বলছি উনি ঘরে নাই, ভাই অবশ্যই 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 আল্লাহর কসম উনি ঘরে আছেন। মানে এতগুলো কথা কেন আপনি বললেন? কারণ ওই লোকটা অস্বীকার করছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কখন এই জাতীয় স্টেটমেন্ট গুলো, আপনি তো জুমলায় খাবার, আপনি তো বাক্য তৈরি করবেন, কিন্তু আপনি কখন কি জাতীয় বাক্য আপনি তৈরি করবেন, ইউ হ্যাভ টু নো ইট। এবং এই জাতীয় তাওকিদ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে তাওকিদের জন্য কখনো ইন্না ব্যবহার করা যায়, কখনো লাম ব্যবহার করা যায়, কখন নুন আর তাওকিদ ব্যবহার করা যায়। নুন আর তাওকিদ, নুনে সাকিলা নুনে খাফিফা, আমি আপনাদেরকে বলেছিলাম যেমন লা আফ আলান্না, এই যে তাসদীদ যুক্ত নুন, শেষে তাসদীদ যুক্ত নুন, এটা মানে কিন্তু অবশ্যই অবশ্যই আমি করব। এই লাম মানেও আবার এই কখনো কখনো এটি শুধু সাকি খাফিফা হয়, লা আফআলান, অবশ্যই অবশ্যই আমি করব। এই নুনটিও কখনো কখনো তাওকিদের জন্য এসে থাকে, এটা ফেলের মধ্যে তাওকিদ আসে, ফেলের মধ্যে। আসলে ভাই একেবারে রিয়েলি আপনি ইউ হ্যাভ পয়েন্টেড ইট আউট। আমার মনে হয় এই বিষয়ে আমরা আলোচনা করা দরকার যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো নয়েজ যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, অথবা ব্যাকগ্রাউন্ড নয়েজটা যেন আমাদের যেই মূল্যবোধ আমরা কথা বলছি সেই মূল্যবোধের বাইরে যেন না হয়। ঠিক আছে, উদাহরণ একটু দেখুন কাইন্ডলি। এখানে আল হুরুফুজ জায়েদা যেমন মিন আসতে পারে, যেমন আমি এখানে এই যে আরবরা বলে মাফি শাই, কেন বলে আরবরা মাফি শাই? মাফি মানে যে মা যে অতিরিক্ত আনছে এটি দিয়ে কিন্তু সে একটা এমফাসিস প্রদান করছে, ফি আনছে অতিরিক্ত এমফাসিস প্রদান করছে। ওকে, যেমন আপনি বলতে পারেন কালামাম, কালামাম মা, কালামাম মা, যেই কোনো কলম, এটা কিন্তু আপনি এটা এমফাসিস করার জন্য কালামাম মা। যেমন ধরুন লাইসাল্লাহু বিআহকামিল, বিআহকামিল হাকিমিন, হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে বাজের বি, এই বাজের বিটা কিন্তু কি বোঝাচ্ছে দেখেন, বাজের বিটা এখানে এই এমফাসিস প্রদান করার জন্য, এমফাসিস প্রদান করার জন্য। ঠিক তেমনি ভাবে মিন এসছে কোরআনে বহু জায়গায় আছে, যেমন আপনি দেখবেন মা, কোরআনে যখন একটু এমফাসিস করে মা মিন, কোরআনে তখন এমফাসিস করার জন্য মা মিন ইলাহিন, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আসলে এটা কিন্তু হতো মা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইন এনে কিন্তু আরো এমফাসাইজ করা হচ্ছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এগুলোর মধ্যে পার্থক্য কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এগুলোর মধ্যে পার্থক্য কি বলেন? প্রথমটাতে তাকিদ দেওয়া আছে, পরেরটাতে তাকিদ নেই। এক্স্যাক্টলি, প্রথমটাতে তাকিদ আছে, পরেরটাতে তাকিদ নাই। এবং প্রথমটাতে যে তাকিদ দেয়া হয়েছে, এই তাকিদটা কেন দেয়া হয়েছে বলেন তো? এই যে আমরা আলফাবের তলাবি, কেন প্রথমটাতে তাকিদটা কেন আসলো? স্যার হয়তো যখন যাদের সামনে উপস্থাপন করা হয়েছে তারা বেশি অবিশ্বাসী ছিল, সন্দেহবাদী ছিল, মানে অবিশ্বাস করতে পারে, এরকম বিশ্বাস করতে পারে। আর দ্বিতীয়টা কিন্তু এমনি প্লেন স্টেটমেন্ট, এটা সবাই মেনে নেবেই। জি, হয়তো মুসলমানদের সামনে বলা হয়। এক্স্যাক্টলি, এই জন্য বুঝতে হবে যখন আপনি দেখবেন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ কোরআনে বলা আছে, তখন বুঝতে হবে যে এটা কিন্তু একটা প্লেস, যে প্লেসে মনস্তত্ত্বটা আপনাকে বুঝতে হবে, সাইকোলজি, যে কেন এই কথা বলা হয়েছে। এমনি কি আল্লাহ তাআলা একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বললেন মা মিন ইলাহিন ইল্লাল্লাহ? নো। যেমন আলা এর ব্যবহার, সাবধান হয়ে যাও, সতর্ক থেকো, এই যে এই বক্তব্য কি এমনি আল্লাহ তাআলা দিয়েছেন? নো, এমফাসিস ওয়া,
কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন ওয়াতিনি, দেখেন তো ওয়াজাইতুনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা, এটা কি এমনি আমরা এতগুলো শব্দ, এই যে এতগুলো ইয়ে করলেন আল্লাহ, এতগুলো শপথ করলেন, শপথ করে ওয়াহাজাল বালাদিল আমিন, আরেকটা শপথ ওয়াহাজাল বালাদিল আমিন, এই চারটা শপথ করে আল্লাহ তাআলা কি বললেন? বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখেন তো এই চারটি শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসান। এই বক্তব্যটা বলার জন্য তিনি চারটি শপথ করেছেন। আর এই শপথগুলো কেন করা হয়েছে বলেন তো? এই শপথগুলো কেন করা হয়েছে? এই শপথগুলো কেন করা হয়েছে বলেন তো তাইলে? গুরুত্ব বোঝানোর জন্য, এটা ইনকারি করার জন্য, জোর দেওয়ার জন্য। ইনকারি কবে ইনকারি এটা host is not allowing you most of the time showing that, আমি জানি না এরকম তো হওয়ার কথা না, কোথাও একটা প্রবলেম আছে আপনার ওইখানে। মশা আপা কি এখন শুনতে পাচ্ছেন? ফেরদৌসী আপা, আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? বাংলাদেশের ইন্টারনেটের অবস্থা খুব খারাপ। হ্যালো, শুনতে পাচ্ছি তো, শুনতে পাচ্ছি, কিন্তু আমি যখন মাইক অন করে কোশ্চেনের আনসার দিতে বা কোনো কোশ্চেন করার জন্য, তখন এটা মোস্ট অফ দ্য টাইম এটা দেখায় নট অনলি ফর টুডে, আই ডোন্ট নো হোয়াই। ও এরকম জানি না তো, আমি আজকে শুনলাম, এরকম তো কখনো ঘটে না আমাদের। এটা আমি আজকে করলাম কারণ অনেকদিন দেখেছি তো স্যার, তো দেখে ভেবেছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, অন্য কোথাও কোনো প্রবলেম আছে, কিন্তু আমার এখান থেকে এখন তো আমাদের কনভারসেশন হচ্ছে, এখন তো কোনো প্রবলেম নেই। এটা তাহলে আপা এটা অন্য কোনো প্রবলেম আছে, মানে আমার মনে হয় জুমে আপনার ওইখানে সেটিং এ কি কোনো প্রবলেম আছে? কারণ আমি তো যখনই ইয়ে করে রাখি আমি সবাইকে অন করে রাখি, আর আমি তো জানি না যে কে কথা বলতে চায় কে বলতে চায় না। ইটস ওকে স্যার। আচ্ছা, আমি এরপরে একটু আপনি আমাকে আবার মেসেজ দিয়ে রাখবেন আপা, আমি তাহলে তখন একটু আলাদা করে এটাকে বোঝার চেষ্টা করবো কাহিনীটা কি। আচ্ছা, আপনার ইনবক্স হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা অলরেডি দিয়ে রেখেছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন। ওকে, জাযাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ আপা। জি আচ্ছা, সরি, এখন আপনারা এই যে বাক্যটি দেখেন, এই বাক্যটিতে আপনারা দেখেন যে এখানে কোনো অবস্থায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এখানে কিন্তু কোনো অবস্থায় কোনো এমফাসিসের কোনো এলিমেন্ট নাই, কোনো টুল নাই, কিন্তু এখানে কুল্লু নাফসিন প্রত্যেকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রতিটি প্রাণী, কোনো বক্তব্য নেই। কারণ এটাকে এই উপরের বাক্যটি জুমলা খবর ইবতিদায়ী এর উদাহরণ, কারণ উক্ত আয়াতের বক্তব্যটি প্রত্যেকেই গ্রহণ করে, হোক সে বিশ্বাসী অবিশ্বাসী অথবা সে অন্য যে কোনো মতাদর্শ বা আদর্শের মৃত্যু একটি অবিধারিত সত্য, তা যা তাকে মেনে নিতে হয়। অতএব এটি নিয়ে কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকে না। দ্বিতীয় বাক্যটি দেখেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ইন্না নিশ্চয় ওয়ালিয়াল্লাহু, আমার বন্ধু হলেন, আমার অভিভাবক হলেন আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আর তিনি নেককার লোকদের বন্ধুত্ব বা অভিভাবকত্ব গ্রহণ করেন। তিনি নেককারদের, দিনদার, আল্লাহওয়ালাদের তিনি অভিভাবক হয়ে থাকেন। এখন দেখেন তো এখানে যাদেরকে লক্ষ্য করে বক্তব্যটি দেয়া হয়েছে ওরা কিন্তু অস্বীকারী, কাফের মুশরিকরা, আরবের কাফের মুশরিকরা। তারা রাসূল ইসলামের রাসূল ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রক্ষা করবেন এটা ওরা মানতে চাচ্ছিল না। ওরা মনে করবে তাকে তারা হত্যা করে ফেলবে, তারা এই করতে পারবে সেই করতে পারবে, কিন্তু তিনি বললেন না, তোমরা কিচ্ছু করতে পারবে না আমাকে, কারণ আমার বন্ধু হলেন আল্লাহ, অভিভাবক হলেন আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন, অতএব তিনি এই কিতাবের সংরক্ষণ করবেন এবং আমাকে তিনি রক্ষা করবেন। এইভাবেই তিনি সৎকর্মশীল লোকদের তিনি রক্ষা করে থাকেন। এখানে উপরোক্ত আয়াতটি খবরে তলাবি এর উদাহরণ, আল খাবারুত তলাবি, আল খাবারু আত-তলাবি এর উদাহরণ, আল খাবারুত তলাবি, আল খাবারুত তলাবি এর উদাহরণ। কিভাবে আল খাবারুত তলাবি উদাহরণ? কারণ লক্ষ্য করুন যে একটি হালকা জোর প্রদান করেছে, মাইল এমফাসিস, তাওকীদ আছে। এটি সত্য যে প্রত্যেক নবী রাসূলকে বিভিন্ন অলৌকিক শক্তি বা মুজিজা প্রদান করা হয়েছিল। এটি সে সময় অবিশ্বাসীদের কাছেও কিছুটা স্পষ্ট ছিল, কিন্তু একই সময়ে এটি একটি ব্যাপকভাবে গৃহীত বা সুস্পষ্ট বিষয় ছিল না।
ফলে এই ব্যাপারে তাদের সন্দেহ ছিল যে ওনাকে, হ্যাঁ মর্যাদা আছে, কিন্তু ওনাকে কেন দেওয়া হবে, উনিকে, এদের মধ্যে সন্দেহ ছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু হালকা এমফাসিস দিয়ে কথাটি বললেন। কিন্তু 3 নম্বর উদাহরণটা দেখেন, 3 নম্বর উদাহরণটা হলো ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন। ইন্না নিশ্চয়ই, মা যা, দেখেন এখানে ইন্না আছে, তারপরে আছে লা আছে, তুআদুনা তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া সেইটা আসবে, ওয়া মা আনতুম বিমুজিজিন, আর তোমরা তা, মা আনতুম, মা আছে, আনতুম আছে, মা আছে এবং বি আছে, বিমুজিজিন, তোমরা কিন্তু তাকে অস্বীকার করতে, তোমরা কিন্তু তাকে অক্ষম করতে পারবে না, মানে তোমরা তাকে ঠেকাতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা খবরে ইনকারি, আল খবরে ইনকারির একটা উদাহরণ। আল খবরে ইনকারি কিভাবে এটি হলো? কারণ হলো এখানে লক্ষ্য করে, এখানে যে জোর দেওয়ার জন্য দুটো উপকরণ, টুলস অফ এমফাসিস। কারণ এই আয়াতে যাদেরকে সম্বোধন করা হয়েছে তারা কিয়ামত কৃতকর্মের হিসাব নিকাশ, প্রতিদান, প্রতিফল দিবসকে অস্বীকার করে। তাহলে না, কিসের কিয়ামত, আবার কিসের কিয়ামত হবে, আমরা এমনি মরে গেলে আবার কি হবে, মরে গেলে শেষ, আর কোনো কিছু নাই। এইরকম একটা অনুভূতিওয়ালা লোকদেরকে এভাবে কথা বলা হয়েছে। অতএব শ্রোতার মনের অবস্থা অনুসারে জোরের মাত্রা ব্যবহার করা এই পদ্ধতি শ্রোতার মাঝে সচেতনতা তৈরির একটা কার্যকরী পদক্ষেপ। আপনি যদি বক্তব্য দিতে যান তাহলে আপনাকে এইভাবে বলতে হবে, নিজের শ্রোতাকে বোঝা এবং সেই অনুযায়ী তাদের সম্বোধন করা এক ধরনের বালাগা। তথাপিও শ্রোতাকে বোঝা ছাড়াও অন্য কোনো কারণে বালাগা হয়ে থাকে মাঝে মাঝে। যেমন ধরুন, যখন শ্রোতারা বুদ্ধিভিত্তিক ভাবে কিছুটা বোঝেন কিন্তু তার এই বোঝাপড়া অনুসারে আচরণ করেন না, এ কিন্তু বোঝে কিন্তু তার আচরণ কিন্তু এর চেয়ে একটু উল্টা পাল্টা। সে কিন্তু জানে, নিশ্চিত ভাবে জানে মারা যাবেই, সে কিন্তু জানে যে সে মারা যাবে, কিন্তু তারপরে উদাসীন উদাসীন চলে না। তারপরে তাকে এই জাতীয় ব্যক্তিদেরকে বলা হয় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। দেখেন, ইন্নাকুম, লা, ডাবল এমফাসিস আনা হয়েছে, অতঃপর নিশ্চয়ই তোমরা, এরপর অবশ্যই মরবে। তোমরা এমন মনে করতেছো যে দীর্ঘদিন বাইরে থাকবে, তোমাদেরকে কে কি করবে এগুলো মনে করছো, এরপর কি হবে? তারপরে নিশ্চয়ই এরপর তোমাদেরকে মরতেই হবে, তোমাদেরকে এরপর মরতেই হবে। এইরকম একটি সিচুয়েশনে এখানে ডাবল এমফাসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করলেন, ডাবল এমফাসিস। এই আয়াতে দুটো স্তরের জোর অথবা এমফাসিস আমরা দেখতে পাই, কারণ এটা আল খবরুল ইনকারি, যা সাধারণত খবরে ইনকারি ক্যাটাগরির আওতায় আসে। অবশ্য মৃত্যু এমন কিছু যা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু তারপরেও এখানে লোকজন, এটা কিন্তু আউট অফ দি আপনার বক্স, এখানে লোকজনের আচরণ দেখে মনে হয় যে তারা কখনোই মারা যাবে না, বরং তারা ধোকার মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা এমফাসিস এখানে প্রদান করলেন। ঘটনা কিন্তু চিরন্তন সত্য, কিন্তু ওদের আচরণ তো এটাকে শো করছে না, সেজন্য এখানে খবরে ইনকারি আনা হয়েছে। বিপরীত দিকে জোর প্রদান স্থগিত রাখা যেতে পারে যখন বক্তা কেবল হাস্যরস করতে অথবা শ্রোতাদের অস্বীকৃতি স্বীকার করতে চান না, কারণ যা কিছু বলা হচ্ছে তাই স্পষ্ট। কখনো কখনো শ্রোতা কিন্তু এখানে অস্বীকারী, কিন্তু তারপর আপনি শ্রোতাকে পাত্তাই দিচ্ছেন না, কারণ আপনি জানেন ও অস্বীকার করলে কি আর না করলে কি, আপনি যা নিরেট সত্যতা আপনি বলে দিচ্ছেন। তোমরা মানো আর না মানো, তোমাদের ইলাহ একজনই, আপনি এইভাবে বলে দেন। ভাই তুমি মানো না মানো, ইলাহ তো একজনই, আল্লাহ, আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারো উপাসনা করা যাবে না। আপনি এইভাবে, আপনি কিন্তু কোনো এখানে এর আগে যেরকম অনেকগুলো এমফাসিস টুল আপনি যাদেরকে বলছেন তারা কিন্তু অস্বীকারী একটা গ্রুপ, তো তারপর আপনি কিন্তু কোনো এলিমেন্ট এখানে আনছেন না। কারণ কি? কারণ আপনি ও যে অস্বীকার করছে এটাকে আপনি পাত্তাই দিতে চান না, এটাকে আপনি বোঝাতে চান যে তোমার এই অস্বীকার কোনো কিছু যায় আসে না। এই জায়গাগুলো হলো এই লেভেল অফ এমফাসিস। তাহলে আমরা আলোচনার কনক্লুশনের দিকে আমরা আগাই। কনক্লুশনে আমরা আগাই যে জুমলা আরবি ভাষায় বালাগার ক্ষেত্রে জুমলা দুই প্রকার, আল জুমলাতুল খাবারিয়া, আল জুমলাতুল ইনশাইয়া। আজকে আমরা আল জুমলাতুল খাবারি নিয়ে আলোচনা করলাম।
অতএব বাক্যটি কোনো তথ্য প্রদান করতে পারে আপনাকে, অথবা বাক্যটি তথ্য নয় বরং অন্য কিছু এলিমেন্ট বাক্যের মধ্যে আছে। সেই এলিমেন্ট গুলো কি কি, সেগুলো আমরা অনেকগুলো এলিমেন্টের কথা এখানে বলেছি, যে সেই বাক্যটি হতে পারে আদেশ, নিষেধাজ্ঞা, প্রশ্নবোধক, কোনো কিছু প্রত্যাশা, কাউকে ডাকা, আফসোস করা, এরকম অনেক কিছু সেখানে হতে পারে এই বাক্যটি। এই সকল বাক্যের বিষয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু জুমলা খাবারিয়া এটি মানে হচ্ছে এমন কোন বক্তব্য যে বক্তব্যকে শ্রোতা সত্য অথবা মিথ্যা হিসেবে গ্রহণ করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। বক্তার এই পরিস্থিতি আছে, ফলশ্রুতিতে বক্তার মানসিক অবস্থাকে বিবেচনা করে আপনাকে সেখানে বক্তব্যটি উপস্থাপন করতে হবে। বক্তার মানসিক অবস্থাটি কি সেটাকে বিবেচনা করে আপনাকে বক্তব্য উপস্থাপন করা দরকার। এই কারণে এই জুমলায়ে খাবারিয়া এটি তিন প্রকার হয়ে থাকে: আল খাবারুল ইবতিদাই, আল খাবারুল তলাবি, আল খাবারুল ইনশাই, আল খাবারুল ইনকারি। আল খাবারুল ইবতিদাই মানে হচ্ছে একেবারে প্রাথমিক বক্তব্য, যেখানে কোনো এক্সট্রা টুল অফ এমফাসিস নাই, জেনারেল স্টেটমেন্ট। যেমন আব্দুল্লাহ ঘরে আছে, আব্দুল্লাহ ঘরে আছে, তোমাদের ইলাহ একজন ইলাহ, আমি সেখানে যাব, এমন কথা। যদি শ্রোতার মনে কোনো সন্দেহ থাকে তখন আপনি এক্সট্রা টুল অফ এমফাসিস সেখানে ব্যবহার করেন, টুলস অফ এমফাসিস। এবং টুলস অফ এমফাসিস গুলো কি কি আমরা এখানে দেখিয়েছি, যে টুলস অফ এমফাসিস হলো এখানে ইন্না, লাম আত-তাওকিদ, নুন আত-তাওকিদ, আল হুরুফ আয-যায়েদা, মিন, মা, মা, মিন, বা, মা, আলা, ওয়া এবং তা লিল কসম আপনি ব্যবহার করেন। সেখানে আপনি একটা ব্যবহার করেন, যেমন এখানে আমরা বলেছি ইন্না হাযা লাশাইউন আজীব, ইন্না হাযা লাশাইউন উজাব, এক্সট্রা টুল সেখানে আপনি ব্যবহার করছেন। যদি শ্রোতার মনে যদি কোনো সন্দেহ থাকে, আপনি যে বক্তব্য দিয়েছেন, যেমন আপনি বলেন ভাই যায় অবশ্যই আব্দুল্লাহ ঘরে, অবশ্যই আমি আসবো, নো টেনশন, আই উইল কাম, শিওরলি আই উইল কাম, বাই আল্লাহ আই উইল মিট ইউ, আই উইল মিট দ্য ডেডলাইন। ওকে, আপনি এরকম এক্সট্রা টুল অফ এমফাসিস সেখানে প্রদান করছেন। কিন্তু যদি আপনি যে শ্রোতাকে অ্যাড্রেস করছেন ওই শ্রোতা যদি অস্বীকারী হয়, প্রত্যাখ্যানকারী হয়, তাহলে আপনি সেখানে এক্সট্রা টুলস অফ এমফাসিস ব্যবহার করবেন। আদাতুত তাওকিদ সেখানে অনেক বেশি ব্যবহার করবেন। যেমন ইন্না হাযা লাশাইউন উজাব, আমার সন্তান হবে, আমি বৃদ্ধ, আমার স্বামী বৃদ্ধা, আমার স্বামী বৃদ্ধ, আমি বৃদ্ধা, আমি 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 এরকম যে আমি ইনফার্টাইল, আমি সন্তান জন্ম দিতে পারবো না। সেখানে আপনি এক্সট্রা ওয়ান টুল নিলেন বা টু টুল নিলেন, কিন্তু তার চেয়ে মোর দেন টু অর মোর দেন ওয়ান কখন আপনি নেন, যখন আপনি দেখবেন যে এটা অস্বীকারী। সব গড বাদ দিয়ে একটা গডের উপাসনা করবো, বলে কি পাগল হয়ে গেছে নাকি, এত গডের উপাসনা করতেছি আমরা, সব বাদ দিয়ে আমরা একটা গডের উপাসনা করবো, অবস্থাটা এরকম। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি টুল আপনাকে আনতে হয়। এটা হলো আল খাবরুল ইনকারি, ইন্নামা তুআদুনা লাআত, তোমরা যা অস্বীকার করছো নিশ্চয়ই 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 সেটা আসবেই। ওয়া মা আনতুম বিমুজিন, তোমরা তাকে ঠেকাতে পারবে না। অবস্থাটা হলো যারা আখিরাতকে, কিয়ামতকে অস্বীকার করে, সেই প্রেক্ষাপটে কথা বলা হয়েছে। প্রেক্ষাপটটা আপনি শুধু বক্তব্য থেকে প্রেক্ষাপটটা আপনি নিতে পারবেন। এই এমফাসিস প্রদান করা এটা বালাগার একটা টুল, এটা শিখতে হয়, নাইলে আপনি শ্রোতাকে কোনোদিনই মনোযোগী করতে পারবেন না। আপনি কথা বলে যাবেন, শ্রোতা ঘুমাইতেছে, এরকম একটা অবস্থা হবে। এর বাইরেও কখনো কখনো এমফাসিস নেওয়া হয় যখন আপনি দেখবেন শ্রোতা কিন্তু জানে, কিন্তু ওর টেন্ডেন্সি হলো যা জানে তা অনুসারে সে চলে না। এই জন্য আপনি কখনো কখনো এক্সট্রা টুল নেন, ও কিন্তু জানে যে আইন হলো এরকম, কিন্তু আইন অনুসারে চলে না, তুমি কিন্তু আইন অনুসারে চলছে না, অবশ্যই অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। ও কিন্তু জানে আইন অনুসারে না চলে শাস্তি পাবে, তো তারপর আপনি কেন বললেন? কারণ ও জ্ঞান পাপী, সে আসলে জানে কিন্তু মানে না। 2 নম্বর বিষয় হলো কখনো কখনো আপনি শ্রোতার এই অস্বীকৃতির মানসিকতাকে আপনি থোয়াই ক্যারি করছেন, আপনি ক্যারি করেন না, তুমি করলে কি আর না করলে কি, তোমার অস্বীকারে কি আসে যায়।
এই বাক্যগুলোতে এখন আপনাকে বলতে হবে এখানে কোনো জোর আছে কিনা, জোর থাকলে কি, জোর না থাকলে কি। জোর নাই মানে হলো স্ট্যান্ডার্ড, ওকে। আর যদি জোর সেখানে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে দেখতে হবে যে এখানে আয়াতগুলোর জোরের স্তরগুলো পর্যালোচনা করবেন, এটা কি স্ট্যান্ডার্ড ব্যবহার নাকি নন স্ট্যান্ডার্ড ব্যবহার। মানে যেটা বলছিলাম আমরা, এই যে সাধারণ এখানে টুল মানে আল খবরের ইনশাই, আল খবরের ইনশাই, আল খবরুল ইনকারি, আল খবরুল তলবি, অথবা আল খবর আল ইবতিদাই, এরকম কিনা, নাকি যে বললাম যে দুইটি যে নন স্ট্যান্ডার্ড, যেটা আমরা বললাম কিছু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমের মধ্যে এটা পড়ে কোনটা। আর যদি স্ট্যান্ডার্ডে পড়ে তাহলে কোন স্ট্যান্ডার্ডে পড়েছে, নন স্ট্যান্ডার্ডে পড়লে সেটা কেন, কি, এটা ব্যাখ্যা বলবেন। যেমন আল হাকুমুত তাকাসুর, তোমাদেরকে অনেক বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, একটা জেনারেল স্টেটমেন্ট, কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এখন এই বক্তব্যটাকে আপনি কোথায় ফেলবেন? আপনি কি এই যে দ্বিতীয় ক্যাটাগরিতে রাখবেন, নাকি আল খবরুল ইবতিদাই, আসলে মানুষ জানে যে তারা ভুলে আছে, এটার মধ্যে ফেলবেন? এবং কেন ফেলবেন, প্রেক্ষাপটটা কি, কনটেক্সট আপনাকে বিবেচনা আনতে হবে, প্রসঙ্গ, শুধু বিষয়বস্তুরা প্রসঙ্গের দিকে আনতে হবে, কোন প্রসঙ্গে বলা হয়েছে এটি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। নিশ্চয়ই একটা আছে, আবার বিজয় শুধু নয়, স্পষ্ট বিজয়। অতএব এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। সে ফরম্যাটটা কেন? আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহর নির্দেশ এসেছে, অতএব তোমরা তাড়াহুড়া করো না, তিনি পবিত্র এবং তিনি মহান, তারা যাও শিরক করে তার থেকে তিনি মহান। এটা কি স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড? এবং এখানে কেন আপনি মনে করছেন? ওয়াস্তামবিউনাকা, তারা আপনার কাছ থেকে জানতে চায়, হাক্কুন হুয়া, এটা কি সত্য? কুল ই ওয়া রাব্বি, হ্যাঁ আমার রবের কসম। ই একটা, ওয়া একটি শপথ, ইন্নাহু নিশ্চয়ই, ইন্না একটি, লা আরেকটি, কয়েকটা জিনিস এখানে আনা হয়েছে, ই ওয়া ইন্না লা। ওয়ামা আনতুম বিমুজিজিন, ওয়া এবং মা একটি, বি একটি, কতগুলো এমফাসিস একটা বাক্যের মধ্যে। কারণ ওরা এটা অস্বীকারী গ্রুপ, এটা স্ট্যান্ডার্ড, কেন এটা স্ট্যান্ডার্ডে আপনি নিয়ে আসবেন? লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন আকসারুন নাসি, লাখালকু অবশ্যই এটা একটা লাম এসেছে, সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, মানুষের চেয়ে আসমান জমিনের সৃষ্টি অনেক বড় বিষয়, কিন্তু অধিকাংশ লোকই জানে না। এখানে লা এসছে, মাত্র একটা সন্দেহবাদী গ্রুপকে অ্যাড্রেস করা হচ্ছে, এখানে অস্বীকারী কোন গ্রুপকে অ্যাড্রেস করা হচ্ছে না, এটা সন্দেহবাদী গ্রুপকে অ্যাড্রেস করা হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড এবং কি? ইন্না সাআতা আতিয়াতুন লা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, ইন্না সাআতা নিশ্চয়ই কিয়ামত, লা আতিয়াতুন অবশ্যই আসবেই, লা রাইবা ফিহা তার মধ্যে কোনোই সন্দেহ নাই। কতগুলো এলিমেন্ট, ইন্না একটা এলিমেন্ট, লা একটা এলিমেন্ট, লা রাইবা ফিহা আরেকটা এলিমেন্ট, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকই বুঝে না। এই ফরম্যাটটা কোন ফরম্যাট? স্ট্যান্ডার্ড ফরম্যাটে হলো কোন ফরম্যাটে আছে এবং সেটা কেন? লাস্ট হলো আল্লাহুল্লাযী খালাকা জাআলা লাকুম আল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন, আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পশু মানে চতুষ্পদ জন্তুগুলোকে, গৃহপালিত পশুগুলোকে, লিতারকাবু মিনহা যেন সেগুলোকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করতে পারো, ওয়া মিনহা তাকুলুন এবং এগুলোকে যেন তোমাদের খাবার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এখানে এই বক্তব্যটা কি স্ট্যান্ডার্ড আরবিক স্ট্যান্ডার্ড ফরম্যাট নাকি নন স্ট্যান্ডার্ড ফরম্যাট, এবং আপনি কেন মনে করছেন এটা স্ট্যান্ডার্ড অথবা নন স্ট্যান্ডার্ড, কেন আপনি মনে করছেন? এই বিষয়গুলো আলোচনা করাটা হলো আপনাদের কাজ। আমি সে আলোচনাটিতেই আপনাদেরকে নিবেদিত করতে চাই, আপনারা এটি করবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব, আপনাদের কাছ থেকে এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ সুবহানাহু, আমি এটা এখনই আপনাদেরকে আপলোড করে দিচ্ছি যেন আপনারা এটা একটু এর উপর যেন আপনারা একটু কাজ করতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। অনেক লম্বা সময় নিয়েছি, আপনারা বিষয়টা যদি না বুঝতে পারেন তাহলে আমি খুবই কষ্ট পাবো যে আপনারা বুঝতে পারলেন না, কারণ আমি এটাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি। তো এখন কেউ একজন বলেন যে আপনাদের কোন জায়গায়, যে তার আর 4-5 মিনিট আছে, কোন জায়গায় কি বুঝের কোনো ঘাটতি আছে, যে কোন জায়গাটা বুঝতে পারেন এমন কিছু আছে?
বুঝে গেছে সব স্যার। আলহামদুলিল্লাহ সব বুঝে চলো। আলহামদুলিল্লাহ বুঝেছি। ওকে আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো। হ্যাঁ বুঝেছি স্যার। আলহামদুলিল্লাহ, বুঝেই থাকেন। স্যার লাস্ট স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড এখন একটু বুঝে রিপিট করলে না, আমরা বলছি স্ট্যান্ডার্ড মানে এই ফরম্যাট আল খাবারু তলাবি, আল খাবারুল ইনকারি, আল খাবারু, এই যে আমরা যেটা বলেছিলাম এটাকে আমরা বলেছি স্ট্যান্ডার্ড। এটাকে আপনি স্ট্যান্ডার্ড হিসাবে মনে করবেন। আর ওই যে নন স্ট্যান্ডার্ড ওই যে বললাম আউট অফ দি বক্স, আরো কয়েকটা উল্লেখ করলাম আমরা আউট অফ দি বক্স, সেগুলোকে আপনি নন স্ট্যান্ডার্ড হিসাবে নিয়ে সেটার ব্যাপারে আপনাকে কারণ ব্যাখ্যা করতে হবে কেন আপনি মনে করছেন এটা নন স্ট্যান্ডার্ড। মানে আমরা যে কয়েকটাকে এখানে উল্লেখ করেছি সেই কয়েকটার ওই যে তিনটা যে আমরা ক্যাটাগরি উল্লেখ করেছিলাম, সে তিনটা ক্যাটাগরির মধ্যে এটা পড়ে না, কেন আপনি মনে করবেন? আপনি সে মনে করার কারণটা কি সেটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করলেই হবে ইনশাআল্লাহ। তো এটা আপনারা করবেন এবং আগামী ক্লাসে আমি যখন আল ইনশাই যখন আমরা আলোচনা করব সেই জায়গায় যেন এই বিষয়টা আমি আপনার কাছ থেকে পাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গভীর জ্ঞান আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।